নবীদেরকে যদি পরীক্ষা করে গো, তোমারে আর আমারে পরীক্ষা ছাড়া আল্লাহ ছেড়ে দিবে? কখনো না, কখনো না, আল্লাহ ছেড়ে দিবে না। যুবক ভাইরা আমার, কেউরে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করে, কেউরে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করে, কেউরে আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করে, কেউরে রাজত্ব দিয়া পরীক্ষা করে। এক বাইলে পরীক্ষা চলে না, কাউরে রূপ বেমার দিয়া পরীক্ষা করে। প্রত্যেকের জন্য পরীক্ষা চলতেছে। কেউরে গরিব বানাইয়া, কেউরে ধনী বানাইয়া। ধনী লোক মনে করে আমার তো অটাল সম্পত্তি, আমারে আল্লাহ বড় মায়া করছে, এত টাকা দেয়। না না, টাকা পয়সা দিলেই আল্লাহ মায়া যদি করে থাকতো, তাহলে কারণের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউরে দেয় না। টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ পরীক্ষা করে। দেখবেন অনেক মানুষ আগে ভালো ছিল, সৎ ছিল, টাকা বেশি হয়ে গেছে, এখন অসৎ লাইনে চলে গেছে। আগে জীবনে কোনোদিন সিগারেট খাইতো না, এখন বোতল টানে, কারণ টাকা। কথা হয় না? যুবক ভাইরা আমার, বলুন, টাকা বেশি হওয়ার কারণে মানুষ লাইন ছেড়ে বেলাইনে যায় কিনা? টাকা বেশি হওয়ার কারণে এখন বোতল কিনে খায়, কিন্তু একবারও চিন্তা করছেন। আবার আমরা সাথে দেখা হইলে, হুজুর দোয়া করবেন, আল্লাহ দিছে আমারে, তোরে দিছে, তুই খুব খুশি, কিন্তু তুই জানোস না দিয়াও যে পরীক্ষা করতেছে। টাকা কোন কাজে ব্যয় করো, কোন কাজে খরচ করো, পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বরং যারা গরিব হয়, যদি পরীক্ষায় পাশ করতে পারে, ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। ধনী তো হিসাব দিতে দিতে তার 500 বছর দিবে, এর আগে আপনি জান্নাতে চলে যাবেন। যুবক ভাইরা আমার, পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যাবে না। কাউরে ধনী বানাইয়া, কাউরে গরিব বানাইয়া। নবীদেরকেও আল্লাহ ধনী বানাইছেন, কোন নবীরে গরিব বানাইছেন, কোন নবীরে ধনী বানাইছেন। বাস্তব না বাস্তব? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাজত্ব দিছে গো। রাজত্ব দিয়ে আল্লাহ পরীক্ষা করে, কথা হয় না? নমরুদরে আল্লাহ রাজত্ব দিছে, ফেরাউন্নারও রাজত্ব দিছে, বখতে নসরের রাজত্ব দিছে, এই সাজ্জাদরে রাজত্ব দিছে, দিয়াও পরীক্ষা করছে। আবার নবীদেরকেও রাজত্ব দিয়া পরীক্ষা করছে। 4 জন বাদশা ছিল, গোটা পৃথিবী আল্লাহ তাদেরকে শাসন করার ক্ষমতা দিছিল। আসমানের নিচে যত জায়গা, এই জায়গা সম্পদ মাত্র একজনে রাজত্ব করছে। এমন 4 জন বাদশা ছিল যারা গোটা পৃথিবী পরিচালনা করত। এর মধ্যে 2 জন বেঈমান, 2 জন ইমানদার। 2 জন বেঈমানের মধ্যে একজন হলো নমরুদ। একজন কি? নমরুদ। এই নমরুদ আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে রে। ক্ষমতা দিয়া নমরুদরে পরীক্ষায় ফলাইছে। নমরুদ রাজত্ব পাইয়া ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দুশ্মনী শুরু করে দিল। ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে ফালাইল। ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে কত না নির্যাতন করল। এরপর হচ্ছে থামে নাই। ইব্রাহিম খলিলুল্লাহরে বলে, তোমার আল্লাহ আছে, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে, ইব্রাহিম, আমি ক্ষমতা দিছি, ক্ষমতা পাইয়া নমরুদ এখন আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাই গো। নমরুদ যুদ্ধ করতে চায়, আল্লাহ সুযোগ দিছে, আরো সুযোগ দিছে। এরপরও নমরুদ তীর মারছে আল্লাহরে মারার জন্য। আল্লাহ কয়, এবার শখ কইরা আমার তীর মারছে, রক্ত লাগাইয়া দেয়। আমরা জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম বন্দুক কই। আল্লাহ কয়, বান্দারে পরীক্ষার হলে রেজাল্ট ভালো করছ, দয়া মায়া করে জান্নাত দিছি। তুই যেই বন্ধুরে তালাশ করস, গোড়ার ডিম পায়া বাস করছে, পুরা রেজাল্টই খারাপ, সব সাবজেক্টে ফেল, তাই জাহান্নামে আছে। বন্ধু এবার আফসোস করে বলে, মালিক একই সাথেই তো চলতাম, একই সাথেই তো ঘুরতাম, একই সাথেই তো ব্যবসা করতাম, আমি এত বড় জান্নাত পাইলাম, সে কেন জাহান্নামে গেল? আল্লাহ আমার জানার দরকার, একটু সুযোগ করে দেন, আমি তার সঙ্গে একটু কথা বলবো। আল্লাহ বলেন, জান্নাতীরা জাহান্নামীর সঙ্গে কেন কথা বলবা? তোমরা আরামায়েশে আছো, চিরস্থায়ী আরামায়েশে। সে জাহান্নামে, এটা কোনো সিস্টেম নাই, দেখার কোনো সুযোগ নাই। এবার বান্দা বলে, আল্লাহ আপনি নিজেই তো বলছেন জান্নাতীরা যা চাইবে আল্লাহ আপনি তা দিবেন।
আল্লাহ কইছিলাম বলো, এই জন্য আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে সাক্ষাৎ হওয়ার একটা ব্যবস্থা হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের একটা কথোপকথন হবে, দেখা হবে। দেখা হওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, দোস্ত একই সাথেই তো ছিলাম, সম্পর্ক তো তোমার সঙ্গে ভালোই ছিল, আমি জান্নাত পাইলাম রে, তুমি কেন আজকে আগুনে জ্বলো? বন্ধু কেন জাহান্নামে আসছে একটু জানাইবা। বন্ধু উত্তর দিব, 4টা কারণে জাহান্নামে আসছি। কয়টা কারণ? এই 4টা কারণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনিও বুঝবেন জাহান্নামে আছেন। কথা হয় না দি? এখন জানার দরকার আছে। যুবক ভাইয়েরা, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলছে যে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। এখন এই 4টা কারণ যদি আমার মধ্যে থাকে আমিও জাহান্নামী। এই 4টা কারণের একটাও যদি আপনাদের ভিতরে থাকে আপনারাও জাহান্নামী। এখন এটা তো শোনা দরকার যে কোন কোন কারণটা কার মধ্যে আছে, জানার দরকার আছে। যুবক ভাই, জাহান্নামীরা বলে জাহান্নামে আসার 1 নাম্বার কারণটা শোনো। কেন জাহান্নামে আসছি জাহান্নামের কারণটা শোনো। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মদিনা 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 মুমিনোं की गुनगुना है दीदारे मदीना, आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही, दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কথাটা মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ যারে ভালোবাসে এমন বান্দাদেরকে আল্লাহ সবসময় দ্বীনের কাজে লাগায় রাখে। বুঝছেন কথা? আল্লাহ আপনি এবং আমাকে যে ভালোবাসে এর প্রমাণ হলো এই জায়গাতে বসায় রাখছে। আপনি এবং আমার মতো অনেক মানুষ ও রাস্তাঘাটে অনর্থক কোনো প্রয়োজনে ঘোরাঘুরি করতেছে। কেউ মোবাইলে আছে, কেউ টিভির সামনে, কেউ গল্পতে, কেউ আড্ডাতে। কিন্তু এদের মাঝখান থেকে আল্লাহ আপনারা কত ভালোবাসা দ্বীনি মজলিসে বসায় রাখছে। খুশি না ভেজা? যাদের ভিতরে ইমানি জজবা আছে তারা কোরআনের আওয়াজ শুনলে ঘরে বসে থাকতে পারে না। আমার কথা বুঝেন? বুঝলে আমার সাথে একটু হানা কইেন। কইলে ফায়দাটা হইল কি, আমার কথা বলার আগ্রহটা বাড়বে। কারণ আজকে তো শ্রোতা অনেক বেশি হয়েছে।
যার কারণে আপনারা যদি আওয়াজও না দেন তাহলে আমি অন্য জগৎ আড়াই যাব। আপনারা আওয়াজে কথা বলনেওয়ালার আগ্রহ তৈরি হয়, এই জন্য টিকবে টিকটা বললেই হবে। যাদের ভিতরে ইমানি জজবা আছে তারা কোরআনের আওয়াজ শুনলে ঘরে বসে থাকতে পারে না। এই কোরআনের আকর্ষণে তারা ঘর থেকে উড়াই নিয়ে আসে। যদি তার ভিতরে কি থাকে, ইমানই জজবা। ইমান নাই কথা বলছি না, বলছি ইমানের জজবা আছে আলাদা। যেমনিভাবে দেখবেন গ্রামগঞ্জে যে অনেকে সাপ ধরতে আসে, এরা কিন্তু একটা বাঁশি বাজায়। বাঁশিটার নাম হলো বিন বাঁশি। কি বাঁশি? ইটা দিয়া যখন বাজানি শুরু করে তখন বিষাক্ত যে সাপগুলা এটি গর্তে থাকে না। এই বাঁশির সুরের সাথে তার একটা সম্পর্ক আছে। এই সুর শুনলে হে মাতাল হয়ে যায়, এক গড়ে থাকতে পারে না। সুরে সুরে গড় থেকে বাহির হয়ে আসে। ঠিক? আপনারা এই গ্রামের নাম কি? তা বন্দের হাটি, শাহবাজপুর বন্দের হাটি। মনে করেন এক সাপুরি আসছে, আইসা সাপের গর্তের সামনে বেচারা বাঁশি বাজাইতেছে। বাজাইতে বাজাইতে বেচারা খুব ক্লান্ত, কিন্তু সাপ আসে না। খুব রাগ উঠছে। রাগের সুরে একজনের বাইরে কুদালটা নিয়ে আয়। কুদাল আনছে, আইনে গর্ত খনন করছে। কইরা ভিতরে গিয়া দেহে দুইটা সাপ চুপ করে বসে রয়েছে। এখন সাপুরিয়া কয়, এতক্ষণে বুঝছি আমার এত সুর গেছে কই। যেই দুই সাপ বইয়া রয়েছে কিয়ামতের আগেও ইসরাফিলের সিংহাক্ষ দিল বাড়িতে। এর একজনের নাম হইল দুরা, আর একটা নাম হইল মাইটা দুরা। কোনছেন এরা বাঁশি বাজাইলে এরা ঘর থেকে লড়ব, কেড়ে লড়ে না। বিষ নাই, যেরকম কেড়ে লড়ে না। বিষ নাই, সুরের সাথে তার কোনো জজবা নাই। যদি বিষ থাকতো তাহলে সুর শুনলে বাড়ি আইত। এ তো বিষ না, এলে সুর শুনে ঠিক, কিন্তু লড়ে না। ঠিক নেই? কোরআনের আওয়াজ শোনার পর যারা গরব বইয়া তাহে লড়েও না, এরা ইমানি জজবা নাই। বলুন কি না? কোরআনের আওয়াজ শুনে ঠিক, কিন্তু লড়েও না। কি নাই? বিষ নাই। কোরআনের বিষ থাকলে, কোরআনের কথা শুনলে ঘরের ভিতরে থাকতে পারত। চইলা তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এখানে বসার সুযোগ ফিরে দিছে, আপনাদের ভিতরে ইমানি জজবা আছে এবং আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। বিশ্বাস হনি? বিশ্বাস হওয়ার কথা তো। কোরআনের সুর শুনলে মানুষ অস্থির হয়। অনেক নমাজি দেখবেন আজানটা শুনলে হেরা আর দূরে রাখতে পারে, হ্যাঁ মসজিদের দিকে খালি দৌড়া। আবার অনেকে আজানের সুর শুনলে বই বই চা খায়। সিগারেট একটা আতো, চা একটা আতো, ট্যাং একটার উপরে তুলে ট্যাং লাড়ায়, আর যত ফাউল কথা হে তার কইতে যে বই আজান দে ভরতা যে শৈল লড়েও না। বিষ নাই। বাস্তব না বাস্তব? আমি নিজের চোখে দেখছি। আমি কুমিল্লা এক মসজিদ জুম্মা পড়াইতাম, 5 ওয়াক্ত নামাজও পড়াইতাম, আবার এখানে মাদ্রাসা পড়তাম। তো আমার মসজিদের সামনে একটা দোকান আছে। দোকান যে আছি, আজানটা দিলে এই দোকানের মধ্যে আবার একটা টিভি আছে। তখন তো অ্যান্ড্রয়েড সেট বেশি বাইরে নিয়ে, টিভির প্রতি মানুষের আকর্ষণ নাই। টিভি তো না তো তখন ঠিক নেই। এ কি দেখবো, এটার মধ্যে সবই আছে। আগে দেখতাম যে সারা দোকানের মাল বিক্রি করলে হয় না এখানে 2000 টাকা, কিন্তু এর টিভিটার দাম 15,000 টাকা। এরকম দোকান আপনারা দেখছেন না? আমি দেখছি সারা দোকানের মাল। আমি কিন্তু হিসাব করছি যে কেকের প্যাকেট আছে 4টা, কলা আছে 2 কোনা, এরপরে কিছু বিস্কুট লটকাই তুইছে, আর একটা সার কিটলি, আর কয়েকটা কাপ। এবারে আমি হিসাব করে লিখছি 2000 টাকা। কিন্তু এর দোকানও মানে কি কয়, কাস্টমার জাগাও হয় না। বেরিংসি একটার পর একটা বসায় রাখছে, কতক্ষণ পরে 20 টাকা খালি। আর দোকানের লোকের অভাব নাই, কিন্তু টিভিটার দাম 15,000 টাকা। এটার মাঝে একটা নর্তকী নাচে, আর একটা বিস্কুট খায় আর ছায়া থাকে। বিস্কুট না খাইলে বেরো 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 উঠো উঠো হয়েছে, মেলা কাম বসে বাঁচত না। তো বিস্কুট না খাইলে উড়াই দেয়। খাইতেছে আর একটা বিস্কুট দেব,
তেও চালাক কম না, 10 টাকা লই আইছে, 5টা বিস্কুট কিনে খতম পরে 2 টাকা বিস্কুট, 10 মিনিট পরে গিয়ে আরেকটা বিস্কুট খায়। ইটা কইরা হে সময় লম্বা করে কইরা কইরা ওই যে নর্তকী নাচে এটা নাচ দেখে তিরম দোকান আমি দেখছি। তে আমার মসজিদ তো পাশে, আজানটা দিলে পরে কিছু লোক আছে যদিও বইয়া বইয়া চা খায় আর টিভি দেখে, আজান দিলে আবার উঠে আবার কিছু লোক আছে আজানটা দিলে আসলে বাপ উঠে, এর ট্যাংটা উফরুজু দিয়া একটা সিগারেট দেয়, দরায় খায় আর ট্যাং নাচে। কেন? তার ভিতরে ইমানি জজবা নাই, এর ইমানে টানে না, মরে গেছে। তো হেদায়েত এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। আপনারা আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দিছে এটা শুকরিয়া আদায় করার দরকার। তবে হেদায়েত কিন্তু আল্লাহ আসমান থেকে লাইমা দিত না, এটার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। বলুন কি করতে হবে? আমরা রাত্রে নিশীতে গাড়িটা দৌড়াই, তো বাংলাদেশের টেকনাফ তেতুলিয়া যখন দৌড়তে হয়, ড্রাইভার রাত্রের বেলা তো আমাদের ডিউটি ঘুমে ধরে মাঝখানে হয়ে রে চাটা খা, নাহলে আবার কোন জায়গা তুই জান না ওই যাস না, জান না তুই যাস, এটা তো মরার পরে নিষিদ্ধান্ত হইতো, আগে চা খা। হ্যাঁ জানালাম ভাই কেন সুব্বান করে, হ্যাঁ না বন আমরা সুব্বানি ওয়াজ দিয়ে আমরা করি, আর বেড়া দিয়ে আমরা সুব্বা আয়ন আয়ন আপনারা এলাকার মানুষ। তখন মাঝে মধ্যে চা খাইবার লাগে, কিন্তু আবার ভিআইপি হোটেলে গিয়ে চা খাওয়ান দিত। এই গুমের চা কিন্তু ভিআইপি হোটেলও বেছে না, এটি বেছে ওই দোকানও ফুটপাত যে দোকান আছে এটির মধ্যে কড়া লিকার দিয়ে চা 1 কাপ 5 টাকা খাইয়া বাস গাড়ি চালাম। তো একদিন আমি এক জায়গা দিয়ে আমরা গাড়ি খারাপ করছি, দেখি মাশাল্লাহ দোকানও আবার অভাব নাই, কাস্টমার অভাব নাই। রাত বাজে সময় 2টা কাস্টমার আছে, গিয়া দেখি দোকানের মধ্যে ওই 15,000 টাকার টিভি আর 2,000 টাকার মাল, সেমই দোকানে গেছি। তো গেছি পরে এখন তো গিয়ে দিই নাচানাচি চলতেছে, ওন ড্রাইভার খারাপ করছে, আস্তা রাস্তা তো গাইছে দোকান ভাই একটা পাইছে, উনিটা ছেড়ে দিলে আবার কোনো নাকি ভাই এর ভিতরে 2 জায়গা সিদ্ধাতুল মন তাতে খবর আছে। তখন তো ওইটা মাঝে নাইট চলতেছে, ওনা আমরা যদি এখানে চাটা খাই আর নাইচও চলে, আর কেউ যদি একটা ছবি তুলে ছেড়ে দেয়, পরের দিন আসামির ওয়াজ শেষ, ঠিক নেই? ফেসবুকে খবর দেখো মাশাল্লাহ হুজুরে টিভিও দেখে, তাহলে আবার ওই যে পুষ্পা হুজুর আছে এরার মতো হয়ে যাবো। এরা আমার নায়ক নায়িকার সবার নাম জানে, ছবির নামও জানে, ওয়াজের ফুল টপিক হইল কোন ছবি আপডেট হয়েছে, কোনটা ট্রফি আছে, এগুলো এলার আলোচনা। এটা আমার ইতা বানানি গো, আমি ডরাইয়া ড্রাইভারের তুই দিয়া হুজুরের বন্ধ করে না। আমি এখন আমি হুজুর মানুষ কেন যাইতাম, দাঁড়ে গিয়ে হলাম ভাই সাহেব টিভিটা একটু বন্ধ করে আনলাম না, আমরা একটু চা খামো, তো আমরা গেলে ছেড়ে দিয়ে এক হুজুর বোন 1 মিনিট পরে বন্ধ করতেছি। আমার একটা চিন্তা ঢুকে গেল, টিভিটা বন্ধই করবো, 1 মিনিট পরে করতে পারে, বন্ধ করবো এখানে মিনিট লাগাইল। তখন আমি বললাম ভাই বন্ধ করবেন 1 মিনিট পরে কেরে, এটা কোন চাই? হুজুর যেটা চলতেছে এটার 1 মিনিটই আছে। বলুন তো আমার কথাই বন্ধ করতেছে না, না শেষ হইব 1 মিনিট পরে, ওইটা 1 মিনিট আছে। আমি এটা কইলাম আল্লাহ আপনার হেদায়েত দিব কোন দিন ভাই, এই চিন্তাটা এই কথা কইছি পরে 1 মিনিটের বাড়ছে না, বন্ধ করে দিছি। বন্ধ করে হুজুর বইছি, চাটা দিছি, আমি চা ড্রাইভার তুইও খা আমিও খাইতেছি। এর মধ্যে ওই দোকানদারে হুজুর একটা প্রশ্ন করি, তখন বালা কাম আছে এ যে এখন আমার প্রশ্নটা করবো এটা জানার লাগে না, আমার আটকাই গেল যে আমার টিভি দেখে 1 মিনিট পরে বন্ধ করবে, হঠাৎ করে একটা প্রশ্ন করি। আমি চিন্তা করে যে কি তো জানের পর আমি কাজটা কইন কি প্রশ্ন? হুজুর হেদায়েতের মালিক কেডা? আমি হেদায়েতের মালিক তো আল্লাহ। তো আল্লাহ হেদায়েতের মালিক? আমি তো হয় কোনো নবী রাসূলেরা তো হেদায়েত নাই। আমি না হিসাব, আমি হিসাব দূরের কথা, নবীদের হাতই নাই, তাহলে হিসাব পাবেন হতিলে হেদায়েতটা তো আল্লাহ দেয়। আল্লাহ যদি আমরা না দেও জোর, এটা তো ঠাইন আনতাম, জোর করে আনতাম। আল্লাহ দিলে না দেয় পাইতাম। যদি কোনো ফির সাবের হাতও থাকতো তো জোর করে দিলাম আমার হেদায়েত, যদি ফিরের হাতও না নবীর হাতও না, যেটা আল্লাহর হাতে না, আল্লাহ দিলেন না বিফাইতাম। কথা তুলি কথা আমরা যে কইলেন আমরা কোনদিন হেদায়েত দেবো, আল্লাহ দেনা কেন? কথা বুঝছেন না মা? এই প্রশ্ন আমার করছে, আল্লাহ হেদায়েত দেনা কেন? এর সাথে যার কয়েকটা যেন বই একটা নাচ দেখছি, ইডি তো রয়েছে, ঈদের মধ্যে একটা কথা ঠিক হই দেনা কেরেতে যে আরো কয়েকটা যুগালি ভাইছে, আরো বাপ উঠছে।
ওনা আমি চিন্তা করলাম ইতা যে লোকগুলা এনে বসে রয়েছে কিন্তু মুইত্যা ভানিও লাগে এরারে কি কোরআন হাদিসের ওয়াজ করলে হইব এরারে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন আর খামার দোকানে কোরআন পাঠ করা সমান যে উত্তর প্রশ্ন চাইছে এটারে আমি উত্তরটা কোরআন হাদিসের বাইরে দিতে যুক্তি দিয়া এখানে কোরআন দিয়ে দিলে হ্যাঁ কোরআনের মো বুঝতো না আমি চাকাইতেছি আমি তো বইয়ে চিন্তা করতেছি রে কিতাব হইতাম তো হতাম পরে বুঝো কই না দিই আল্লাহ হেদা একটা দেনা কেন ও না আমি যদি এর কিছু না হোক কই আমি তো যাবো না যতটা লোক এর কাছে চা খাইবার করবো হুজুর আটকাল ইসলাম থেকে হুজুর নাই এটা আবার গর্ব করে কয় বাস এটা যখন কয় তখন এরা গর্ব করে কয় আজকে এক মৌলবীর আটকাল ইসলাম এর জন্য এই সুযোগটা না পায় তখন আমি বললাম ভাই কথা তো সত্য হেদায়েত আল্লাহর হাতে আল্লাহ না দিলে ভাই তিনি কথাটি তো দুধ মার কাছে থাকে বাচ্চায় যদি না খান্দে মাও কিন্তু দুধ দেন আপনারা কি দেখো দেখবেন অনেক বাচ্চারা খেলার তুইয়া মা জাগা কাজ করতো তিরা যখন চিল্লি মারে তো দৌড়ায় আয়া দুধ খাওয়াইয়া আবার যায় যদি না চিল্লি দেয় আরা দিন দুধ খাওয়া খামই থাকে তা আমি বললাম ভাই মার কাছে দুধ থাকে বাচ্চা চিল্লি দিলে দুধ দেয় এর আগে মাও দেন হেদায়ত তো আল্লাহর কাছে আপনি বন্ধ হিসাবে আল্লাহর কাছে কি হেদায়ত কোনো চাইছে ও না তা আমি আপনার কিতাব দারুন আল্লাহ আসমান থেকে লাইন না দুবানো টিভিটা বন্ধ করে আমার হেদায়ত দেওয়া যেত ওইটা তো কথা ঠিক হবো ওহনে ওলি কথা ঠিক আমরা তো আসলে চাই না ওজোর কাফি মানুষ চাইতারি না আমি চাইবেন না আরা দিন দুইটা দেখো এরপরে দিকে আমার কোনো চা খাইছেন টিয়া ধর লাগতো না আমি না টিয়া ফার্স্ট টেকার চা খাওয়াই আপনার আমার টেকা নিয়ে কথা বই খোলা ওজোর তাক একটা বুঝ পাইছি কথা সত্য মূল কথা হলো হেদায়েত আল্লাহর কাছে আমরা তো চাইতেই আমরা যে হেদায়েত না আছেন আল্লাহ দিব রাসূলের আপন চাচা হইল আবু তালেব রাসূলের 50টা বছর লালন পালন করছে আবু তালেব রাসূলের বাপ তো ছিল না মারা গেছে 6 মাস আগে দুনিয়াতে আসার আগে বাপের যত আদর স্নেহ এই ওটা কমান ওই যে একটা শীষ মারতো চাই একটু মাস্টার কমান তালেব জীবনে হয়েছে না কেউ রে খাইবার লেগে দিছে না আমার বাতি জায়গা খাইব এরপর সবাই খাইবে ফেটের কিতা যদি মইরো জায়গা তো খাওয়াইছে না কতটুক মহব্বত সুবহান সেই আবু তালেব যেদিন মারা যাইব রাসূল চাচার কাছে গিয়া কইতে চাচা বাপের আদর পাইছি না আপনি বাপের আদর দিয়ে বড় করছেন আপনার প্রতিদান দেওয়ার মতো আমার যোগ্যতা নাই আমি দুনিয়াতে আপনার প্রতিদান দিতে পারছি না তবে আপনি যদি একবার কালেমাটা খালি পড়েন আমি ওয়াদা দিতেছি আপনি চাচারে ছাড়া আমি জান্নাতে যেতাম না এটার সুবহানাল্লাহ কিন্তু এতটুকু জোরে হইল তো বিষয়টা একবার চিন্তা করছেন রাসূল নিজে কয় আপনারা জান আমি জান্নাতে যেতাম না কত বড় কফাল আবু তালেব কয় আপনি একবার খালি পড়েন তা আবু তালেব চতুর্দিকে তাকায়া চতুর্দিকে তো শয়তান বই রয়েছে আবু জাইল্লা আবু লাহেবরা যত শয়তান আছে উঠবা সাহেব এই সবটি বসা আবু তালেব রাসূল বুঝছে যে এরার কারণে চাচায় কালেমা পড়ে না তে খানের দ্বারে গিয়ে হইতেছে আপনি জুড়ে পড়া লাগবো না খালি আমি কানটা আপনি টুডে লাগাই দিব খালি একটু আওয়াজটা টুটটা লড়াইলাম বাকিটা আমি আল্লাহর সাথে প্রয়োজনে আমি আপনার জন্য দরখাস্ত করবো কালেমাটা পড়ে কত সুযোগ আপন বাতি আবু তালেব উত্তর দিছে কিন্তু জানাই হয় তোমার ব্যাপারে আমার ওয়াজ করা লাগবে তুমি যে সত্য নবী এটা আমার চেয়ে বেশি কেউ জানে না তুমি যে আল্লাহর পয়গম্বর এটা আমার থেকে বেশি কেউ জানে না তোমার ধর্ম সত্য কোরআন সত্য তুমি সত্য তুমি তোমার যে যদি আমি তোমার কালেমা না পড়ি তাহলে যে আমি জান্নাতে জাহান্নামে যাব সেটাও জানি তোমার কালেমা যদি আমি পড়ে নেই তাহলে জান্নাতে যাব সেটাও জানি না পড়লে জাহান্নামে যাব সেটাও জানি তবে আমি জানি না শুননাই তোমার জাহান্নামটা বাচ্চা নিছি আসিনি নাউজুবিল্লাহ ইডিরে কয় কপাল পোড়া কয় আমি জানি না শুনে কিতা নিছি জাহান্নাম বাচ্চা নিছি আইরে রাসূল কান্না শুরু করছে কানতে কানতে রাসূল আসমানের দিকে তাকায় আর রাসূল কান্দে রাসূল চাইতে যে আমার সামনে আমার চাচা জাহান্নামে যাবে রাসূল বরদাস্ত করতে পারতেছে একটা আয়াত নাজিল হয় আমার স্মরণে জানা একটা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা এজন্য আলেম দাঁড়ায় থাকলে ফায়দাটা দেখছেন না আমরা দেশে সভাপতি বসায় একেবারে সফফান সফফা ইদিরে একেবারে বার্নিশ আছে না বার্নিশ কইয়া ভাষা বইতে
এখন যে আমি একটা স্মরণ হইতেছে না, উনি না থেকে ওই ক্লেন সেবালা বসাতে কিতাব লইলে। এই জন্য সভাপতি আলেম হওয়া দরকার। এটা আর থাকবো নি। আমরা যত সুদকুর আর ঘুষকুটির এনে বয়ে দিই সভাপতি, রে এতে তুমি মুত্যা ফানি লয় বয়স দি বক্তার সামনে। সভাপতি মানে বুঝেননি, সভাপতি হলো বক্তাদের উপরে তার সম্মান এবং যোগ্যতা তার বেশি থাকে। এবারে যদি দাঁড়িয়ে নাই, কি যোগ্যতা নিয়ে সভাপতি স্থানও দিছে। প্রায় মাদ্রাসা তো দেখি আমি, লজ্জা লাগে আমাদের। অনেক মাদ্রাসা গিয়ে দেখি সভাপতি দিছে পাবলিক, ওই নেতা খেতারে দিয়ে দিছে সভাপতি। তখন আয়াত বুঝলে গেলাম স্মরণ হইতে, অনেক সময় তো স্মরণ থাকে না, হুজুর তাহলে বলে দিয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কয় যে আপনি আপনার চাচা হইতে পারেন, আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে, এই জন্য হেদায়েত আপনি দিয়া দিবেন। এই কাজ কিন্তু দায়িত্ব কিন্তু আমি আপনারা দিছি। হেদায়েতের মালিক হিসাবে আপনারা আমি দুনিয়াতে পাঠাইনি, আপনাকে পাঠাইছি হেদায়েতের রাস্তাটা দেখাইয়া দেওয়ার জন্য, আপনারা পাঠাইছি ওয়াজ করার জন্য। কারে হেদায়েত দিব কি দিব না এটার একক সিদ্ধান্ত আমি আল্লাহ। বলেন হেদায়েতের মালিক কে? নবী রাসূল কে হেদায়েতের মালিক? নবীরা ওয়াজ করবে, হেদায়েতের রাস্তা দেখাইয়া দিবে, সিদ্ধান্ত আল্লাহ কারে দিব না দিব। রাসূল আবু জাহলের দোয়া করছে না, উমরের জন্য দোয়া করছে, দোয়া কবুল করছে কার ব্যাপারে? উমরের ব্যাপারে। কিন্তু রাসূলের বেশি চাওয়াটা ছিল আবু জাহল যদি হইতো আরো বেশি বালা, কিন্তু আল্লাহ না মেরে দিতাম, দিছি উমরে। এরপরে দেখেন আবু তালেব যদি রাসূলের হাতে হেদায়েতের দায়িত্ব থাকতো, তাহলে আবু তালেব জান্নাতের সর্বোচ্চ মাকামে থাকতো। রাসূল দিয়া দিত 100% আবু তালেবের হেদায়েত, কিন্তু আল্লাহ হেদায়েত আমরা। এটা অনেক লম্বা, আমি বেসিকে বাইপাসে অনেক দূর। যাই হোক, শুধু বুঝাইতে গিয়ে, কারণ আপনাদের সমাগম দিককে আমি কথাগুলি বলছি যে আল্লাহ আপনাদের ভালোবাসে, এই জন্য অসংখ্য মানুষের মাঝখান থেকে পছন্দ করে এখানে বসায় রাখছে। মন খারাপ করার কোনো দরকার আছে? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আমি আসুন আমার আলোচনা যাই, আমি গেছিলাম আরেকখানটা, এটা লম্বা হয়ে যাবে। হেদায়েতের মালিক আল্লাহ। সম্মানিত সুধী, এই পৃথিবী এটা চিরস্থায়ী না। কেউ থাকতে পারছে? থাকতে পারবো? ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা কেন আসলাম? চিরস্থায়ী জান্নাত থেকে আমরা ক্ষণস্থায়ী দুনিয়াতে এসেছি। আমরা আব্বা জান্নাতও আছি, আম্মাও জান্নাতও আছেন, কথা হয় না? আব্বা আম্মারে জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এই ক্ষণস্থায়ী দুনিয়াত কেন পাঠাইলো? ফেতনার যুগ, এই একটা ফেতনার জামানা, ফসা গান্দা দুনিয়াতে আমরা পাঠাইছে কেন? আবার আল্লাহ কয় কিতা বেশি দিন থাকতে না, তার মানে আমরা জ্ঞানতেও যাওয়ান গা লাগবো, তাহলে আমরা দৌড়ুর উপরে আছি, ঠিক নেই? এখানতেও যাওয়ান গা লাগবো, বেশি দিন টিকতাম। তাহলে কেনই পাই এই ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাই না? এর মূল উদ্দেশ্য হলো আল্লাহ কয় এখানে পাঠাইছি একটা পরীক্ষা দিবার লাগে। বলুন কি দিবার জন্য? কারণ পরীক্ষা ছাড়া তো কাউরে প্রমোশন দেওয়া যায় না। আপনারা যে চিরস্থায়ী জান্নাতটা আল্লাহ দিত, এমনি দিলে তো এমনি দিয়ে দিব। তা আপনার পরীক্ষার মাধ্যমে আপনার রেজাল্ট কি, কি পরিমাণ মেহনত করছেন, কইরান না আপনি জান্নাত হাসিল করতেন। এই জন্য আল্লাহ আমি একটা পরীক্ষার হলে পাঠাইছি। পরীক্ষা শুরু হয়ে গেছে, বালেক যেদিন হয়েছে এদিন থেকে পরীক্ষা শুরু। পরীক্ষায় যদি ফাঁস করো বিনিময়ে জান্নাত পাইবা, ফেল করলে জাহান্নামে যাবে। আইসো পরীক্ষার হলে, এখন তুমি সিদ্ধান্ত নাও পরীক্ষার হলে তুমি কি করতেছো। প্রশ্ন যখন আপনাকে দেওয়া হয়, সাথে সাথেই অনেক ছাত্ররা লেখা শুরু করে না। কেউ প্রশ্ন ভাইয়া কতক্ষণ ছায়া হয় সব বনস করে দিচ্ছে, সারে তৈরি করাইছে না, এটি তো আমার কমন আইছে না, এ কলম এখন খামরাইতে থাকে যে কী করতাম। তো বইয়া বই এখন তো সারে কয় লেখা শুরু করো, তখন দেখে সব কমন একটু আইসে। তো বইয়া বই প্রশ্নটারে 3বার 4বার লেখে। আবার কেউ কয় একটা কবিতা আমার ইয়াদ আছে চিঠি লেখে, কেউ বইয়া বইয়া মমতাজের গানও লেখে। লেখা মোটো কত কাগজটা তো ভর্তি, কিন্তু হে প্রশ্নের দিকে তাকায় দিয়ে একটা কমন আছে। বলুন তো দেখি, এ যে ফাঁস করবো না ফেল করবো, এটা কি রেজাল্ট বাইরে জানবো না এখানে বই বুঝতেছে? কথা হয় না? এই হলের ভিতরে থেকেই বুঝতেছে যে আমি যে ফাঁস করতাম না, এটা আমি বুঝা লাগছি। কারণ যে মমতাদের গান ঢুকাই দিছি, কবিতা লেখা শুরু করে দিছি, তাই আমি ফাঁস করতাম না, এটা হলের ভিতরে থেকে বুঝি। বাস্তব না বাস্তব? ঠিক দুনিয়া নামক এই জায়গাতে আমরা এখানে যারা বসা আছে, আমরা জান্নাতি না জাহান্নামী আমরা নিজেরা টের পাইতেছি। কথা হয় না?
কারণ আমরা যে প্রতিটা সাবজেক্টে ফেল করতেছি, এইখানে থেকে কি বুঝতেছি মরার পরে রেজাল্ট দিব, এরপরে বুঝুন জান্নাত না জাহান্নাম, এটা সময় না, এখানে থেকে কি বুঝা যায়? কথা কই না? আল্লাহ হয় আমি অনর্থক নিষ্প্রয়োজনে আমি দুনিয়াত কেউরে পাঠাইছি না। আমি আল্লাহ উদ্দেশ্য হলো তোমরা পরীক্ষা দিবা, চিরস্থায়ী জান্নাত নিবা। ক্ষণস্থায়ী দুনিয়াত পাঠাইছি চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য। সুবহান আল্লাহ বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। রব্বে কারীম বলেন, অনর্থক আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাই নাই, নিষ্প্রয়োজনে পাঠাই নাই। বান্দারে মনে করছো খাওয়ার জন্য পাঠাইছি? না, খাওয়ার জন্য পাঠাইলে হাতি যেই পরিমাণ খায়, হাতিরে পাঠাইলেই যথেষ্ট। যদি মনে করো ঘুমানোর জন্য পাঠাইছি, তাহলে গাদায় খারিও ঘুমায়, বইও ঘুমায়। ঘুমের লাইগা গাদারে পাঠাইলেই যথেষ্ট। তোমারে কেন পাঠাইলাম? আমি অনর্থক পাঠাই নাই, অকারণে পাঠাই নাই, নিষ্প্রয়োজনে পাঠাই নাই। বান্দা আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ তোমারে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। মানুষের যে সম্মান আর মর্যাদা আল্লাহ কোন সৃষ্টি জগৎকে দেয় নাই। ফেরেশতা মাটির তৈরি না নূরের তৈরি? এই শব্দটা আরো জোরে উঠতেই বাবা বলুন, ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি। সবাই জানে, সবাই জানে, শ্রোতাও জানে, বক্তাও জানে ফেরেশতা নূরের তৈরি। কিন্তু আল্লাহ বলেন ফেরেশতা নূরের তৈরি হওয়ার পরেও সৃষ্টির শ্রেষ্ঠতার স্বীকৃতি দেয়নি। মানুষ তরে মাটিদা বানাইয়া সম্মানের সর্বোচ্চ জায়গায় আমি পৌঁছাইছি। এই নূরের তৈরি ফেরেশতাকে দিয়া আমি আল্লাহ তরে বডিগার্ড রাখছি। ফেরেশতা হইল আমাদের বডিগার্ড। আমি নূরের তৈরি ফেরেশতা তাদেরকে তোর বডিগার্ড বানায়া রাখছি। তোর নিরাপত্তার জন্য আমি ফেরেশতা নিয়োজিত করছি। সুবহানাল্লাহ। আপনি দেখেন আমাদের দুইটা নাক আছে, এটার ছিদ্র আছে না? খানের ছিদ্র আসেনি, মুখের অত বড় ছিদ্র, হ্যাঁ, গর্তের মতো। আমরা যখন রাত্রের বেলা ঘুমাই, বিবেকের সাথে প্রশ্নটার উত্তর দিবেন। রাত্রের বেলা ঘুমাই, বিছনার আশেপাশে দিয়া পিপিলিকা হাঁটাহাঁটি করে রে, কিন্তু ভুলেও আপনি আমার নাক দিয়া পিপিলিকা ঢুকে না, কান দিয়া ঢুকে না, মুখ দিয়া ঢুকে না। তার কারণটা কি? পিঁপড়ায় মনে গর্ত দেখে না? এত বড় বাম্পাস্টিক মার্কার নাক পিঁপড়ায় দেখে না। পিঁপড়ায় ছোট্ট একটা গাদার দিকে যায়, আমার নাক দেখে না। পিপিলিকা আপনার নাক ভালো করে দেখে, এত বড় ছিদ্র। কান যখন দেখে এত বড় ছিদ্র, মুখটা তো মাশাআল্লাহ অনেক আ করে ঘুমায়। কথা ঠিক নেই? এমন আগ করা করে যে সুন্দর মতো একটা ব্যাঙও ঢুকতে পারবে। কিন্তু এরপরেও কেন ঢুকে না? একবার কি এটা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করছো কেন ঢুকে না? অনেক মানুষ তো ঘরে ঘুমায়, আবার কেউ আছে ফুটপাতে ঘুমায়। কথা হয় না? স্টেশন গেলে দেখবেন অনেক মানুষ স্টেশনের পাশে ময়লাতে ধুলাবালিতে ঘুমায় আছে। কত ধরনের পোকা মাকড় এই দিকে যায়, কিন্তু তার নাকে দিয়া ঢুকে না, তার মুখে দিয়া ঢুকে না। তার কারণ হলো পিপিলিকা পোকা মাকড় আপনার নাকের ছিদ্র দেখে যখন কাছে আসতে চায়, আল্লাহ কয় নাকের কাছে ফেরেশতা রাইখা দিছি, কানের কাছে ফেরেশতা রাখছি, মুখের কাছে ফেরেশতা রাখছি। যখন পিপিলিকা যায়, ফেরেশতা কয় সাবধান, এই জায়গায় ঢোকা যাবে না। সৃষ্টির শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ ঘুমায় আছে রে, নাক দিয়া পিপিলিকাকে ঢুকতে দেয় না। আল্লাহ কয় নূরের তৈরি ফেরেশতারে বানাইয়া মানুষের বডিগার্ড হিসাবে রেখে দিছি। বান্দারে তুই যতই নাফরমানি করস, যতই নাফরমানি করস, আমি আল্লাহ কিন্তু একজন ফেরেশতাকেও তোর কাছ থেকে সরাই না। প্রতিটা ফেরেশতার দায়িত্ব তোমারে হেফাজত করা, তোমার দায়িত্ব তাদের দায়িত্ব দেওয়া হয়েছে তোমারে সর্বক্ষণ দেখা রাখা। এতগুলা কোয়ালিটি আল্লাহ মানুষকে দিল, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইল।
আল্লাহ বলে আমি মানুষটারে বানাইতে গিয়া আমার কুদরতি হাতটাও তার শরীরে লাগাইছি, বড় মায়া মহাব্বত করে তোরে বানাইলাম, এত সম্মান আর মর্যাদা আমি তোরে দিলাম। কেমনে রে বন্দা তুই মনে করস অনর্থ? না বন্দা, উদ্দেশ্য তো একটা, আর বান্দা জমিনে তাইকা গোলামি করবে আমি আল্লাহ। যুবক ভাইরা, পশু পাখি যতগুলা মাখলুকাত আছে, যেই মাখলুকাত আল্লাহর জিকির করে না, একটা সেকেন্ডও দুনিয়ায় থাকার কোনো অধিকার নেই। আমার কথা বুঝলে আওয়াজ দিবে। বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, আমি ছেড়ে দিই। বিরক্ত লাগতেছে আমারও কইবেন, ছেড়ে দিলে তোমার বালা। একটু মনোযোগ দিয়া দেখেন আর কথাগুলি একটু ভাবেন, দিলটারে নরম কইরা যদি কথা শুনেন তাহলে কথার দ্বারা প্রভাব পড়ে। মনোযোগ দিয়া শুনেন আর ভাবেন, বসে বসে ভাবেন, এদিক সেদিক তাকায়েন না। আল্লাহ বলে বান্দারে আমি তোরে সম্মান আর মর্যাদা দিছি, এত সম্মান আর মর্যাদা দিয়া তোরে বানাইলাম। বান্দা একটু চিন্তা করে দেখ, একবারও কি তুই চিন্তা করছস? একবারও কি তুই ভাবছস আমি আল্লাহ তোরে বানাইয়া সম্মান আর মর্যাদা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি অনর্থক না? কারণ একটা পাখি যতদিন আল্লাহ নামের জিকির করবে, আমার আল্লাহ বলেন ততদিন সে বেঁচে থাকবে। জিকির করে না তো পাখি আর দুনিয়ায় থাকতে পারে না। গাছের জবানেও জিকির আছে, যেদিন গাছ জবান আল্লাহর নামের জিকির বন্ধ করবে, গাছ আর গাছ থাকে না, মরা গাছ হয়ে যায়। নদীর মধ্যে আল্লাহর জিকির আছে গো, যেদিন নদী আল্লাহর জিকির বন্ধ করে দেয়, সেদিন নদীটাকে আল্লাহ মরা নদী বানায়া দেয়। মালিকের জিকির বন্ধ করলে কোনো মাখলুকের অধিকার নাই জমিনে থাকার। কিন্তু পাখিকে আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, গাছকে জিকিরের জন্য বানায় নাই, নদী নালা সাগরকে জিকিরের জন্য বানায় নাই। এরপরও তারা জিকির না করলে দুনিয়ায় থাকতে পারে না। আর মানুষকে আল্লাহর জিকিরের জন্য বানাইল, গোলামির জন্য বানাইল। মানুষ যদি জিকির না করে আল্লাহ তারে ঠাডা ফালায় মারে না, সাথে সাথে গজব দেয় না। কি আশ্চর্য ব্যাপার! পাখিরা তো আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, গাছকে জিকিরের জন্য বানায় না। গাছ জিকির না করলে গাছ বাঁচে না, পাখি জিকির না করলে পাখি বাঁচে না। আমাদেরকে তো আল্লাহ জিকিরের জন্য বানাইল, আমরা তো জিকির করি না, আল্লাহ কেন টাটা ফালায় মারে না? তার কারণ হলো বান্দারে, পাখির জন্য জান্নাত বানাই নাই, পাখির জন্য জাহান্নাম বানাই নাই, গাছের জন্য জান্নাত জাহান্নাম বানাই নাই, নদীর জন্য জান্নাত জাহান্নাম বানাই নাই। তোর জন্য জান্নাত বানাইছি, জাহান্নামও বানাইছি। তুই আমার জিকির করলে যাবি জান্নাতে, জিকির করবি না তো যাবি জাহান্নামে। কথা কি বুঝতেছে? যুবক ভাইরা, তাহলে এই দুনিয়া নামক ক্ষণস্থায়ী দুনিয়া নামক জায়গায় আসলাম তো পরীক্ষা দেওয়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য, গোলামির জন্য। গোলামির মধ্যে সর্বোচ্চ ইবাদত হলো, সর্বোচ্চ ইবাদত হলো নামাজ। বলুন কি? আল্লাহ বলেন জান্নাতীদেরকে দেওয়া হবে জান্নাতে। দুনিয়া নামক ক্ষণস্থায়ী জিন্দেগিতে যারা বসবাস করছে, বসবাস করার পরে যারা পরীক্ষায় ফাঁস করবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। সর্বনিম্ন একটা জান্নাত হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। আল্লাহ হয় ক্ষণস্থায়ী 60 বছর। আর হাসরের মাঠে শুধু বিচার হবে 50,000 বছর লাগায়া। দুনিয়াত পাইলা কয় বছর? 60 বছর। এই সময়টা আখেরাতে মাত্র কয়েক মিনিট। আমরা মনে করতেছি 60টা বছর ধরে আল্লাহ পরীক্ষার বলে ফলায় রাখলো। আল্লাহ কয় আখেরাতের হিসাব করে দেখছি মাত্র 2 মিনিটের লাগে ফাটাইছি। কথা কি বুঝতেছে? 2 মিনিটের লাগে পাঠাইয়া তুই এত রঙ্গ তামাশা করলি, চিরস্থায়ী জান্নাত পাই এত বড় নিয়ামত হারাইয়া তুই জাহান্নামের বাসিন্দা হয়ে গেলি। বান্দা, একবারও চিন্তা করলি না আমি তোরে কত নিয়ামত দিছি, আমি কত নিয়ামত তোরে দিলাম? তুই চিন্তা করলি না? দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই চাকচিক্য দীক্ষা পাগল হয়ে গেলি।
একবারও ভাবলি না জেনে কেন আমি তোরে পাঠাইলাম? আল্লাহ বলে বান্দারে একবার যদি ভাবস তাহলে চিন্তা করে দেখ, তুই যদি পরীক্ষায় পাশ করস আমি তোর জন্য কত বড় পুরস্কার রাখছি। কত বড় পুরস্কার! এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান যদি হয় নিম্ন স্থলের একজন জান্নাতীর, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কত বড় পুরস্কার তোর জন্য রাখছি, একবার চিন্তা করে দেখ। এত বড় পুরস্কার হারাইয়া চিরস্থায়ী জাহান্নামী হবে। জান্নাতীরা যখন রেজাল্ট পাওয়ার পরে জান্নাতে যাবে রে, জান্নাত পাইয়া তো খুব খুশি। সুবহানাল্লাহ। জান্নাত পাইয়া বড় খুশি, আর বলবে মালিক ওয়াদা যা করছিলেন বাস্তবে আইয়া 97 গুণ বেশি পাইছি। কোরআনে মাত্র 3 ভাগের আলোচনা করছে, বাস্তবে 97 গুণ আমরা দি বোনাস পাইছি। এত আনন্দ, এত উল্লাস, কত না আনন্দ জান্নাতের ভিতরে। দুনিয়াতে যদি আপনারে আমেরিকার প্রেসিডেন্টও বানানো হয়, এরপরেও এটা কি চিরস্থায়ী? কথা হয় না, এটা চিরস্থায়ী না। কারণ মৃত্যু আছে পিছনে লাগাই, ঠিক নেই? যে কোনো সময় মালাকুল মউত আজরাইল আসবে, তাহলে এই রাজত্ব আমার বেশি দিন থাকবে না। যুবক ভাই, আর আল্লাহ বলেন জান্নাতের রাজত্ব একবার দিব, এটার শুরু আছে রে কিন্তু শেষ নাই। শুরু আছে কিন্তু শেষ। এই জান্নাত তোদের জন্য পুরস্কার হিসাবে রাখছি। জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে রাজত্ব পাইলেও পিছনে ভয় ছিল মৃত্যু। স্টেজ ওইটা নেতায় বক্তব্য দিতেছে, অন্যদিকে গান একেবারে রেডি করে রাখছে, তার বুক ভরা টুস করে মেরে দিছে, ঠিক নেই? তাহলে নিরাপত্তা নাই। রাজত্ব পাইলে শত্রু বাড়ে না কমে, আরো বাইরা যায়। তাহলে দুনিয়ার এই রাজত্বের মধ্যে শান্তি নাই, কারণ পিছনে হলো মৃত্যু, ঠিক নেই? আল্লাহ বলেন জান্নাতে ঢোকার পরে 1 নাম্বার ঘোষণা হলো আর কোনদিন মরবি না। বুঝি না বেটা? আর কোনদিন কি করবো না? মরবে না। মরণ নাই, যার চিন্তা আসেনি তা মরণ নাই, মরণ নাই। জান্নাতের ভিতরে মরবে না, একেবারেই টেনশন নেই। এরপরে রাজত্ব দেওয়া হবে। বান্দারা এত বিশাল রাজত্ব পাইয়া আনন্দে লাফাইতে থাকবে আর বলবে মালিক আমাদের কিছু বন্ধু বান্ধব দুনিয়ার জমিনে আসিল, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলাও করতাম। আমি জান্নাত পাইলাম, আমার এই ঘনিষ্ঠ বন্ধুটা জান্নাতের ভিতরে পাইলাম না। আমরা জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম বন্ধু কই? আল্লাহ কয় বান্দারে পরীক্ষার হলে রেজাল্ট ভালো করছ, দয়া মায়া করে জান্নাত দিছি। তুই যেই বন্ধুরে তালাশ করস গোড়ার ডিম পায় আবাস করছে, পুরা রেজাল্টই খারাপ, সব সাবজেক্টে ফেল, তাই জাহান্নামে আছে। বন্ধু এবার আফসোস করে বলে মালিক একই সাথেই তো চলতাম, একই সাথেই তো ঘুরতাম, একই সাথেই তো ব্যবসা করতাম, আমি এত বড় জান্নাত পাইলাম, সে কেন জাহান্নামে গেল? আল্লাহ আমার জানার দরকার, একটু সুযোগ করে দেন, আমি তার সঙ্গে একটু কথা বলবো। আল্লাহ বলেন জান্নাতীরা জাহান্নামীর সঙ্গে কেন কথা বলবা? তোমরা আরামায়েশে আছো, চিরস্থায়ী আরামায়েশ। সে জাহান্নামে, এটা কোনো সিস্টেম নাই, দেখার কোনো সুযোগ নাই। এবার বান্দা বলে আল্লাহ আপনি নিজেই তো বলছেন জান্নাতীরা যা চাইবে আল্লাহ আপনি তা দিবেন। আল্লাহ কইছিলাম বলে, এই জন্য আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে সাক্ষাৎ হওয়ার একটা ব্যবস্থা হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক একটা জাহান্নাম আছে,
ওই জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের একটা কথোপকথন হবে, দেখা হবে। দেখা হওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, দোস্ত একই সাথেই তো ছিলাম, সম্পর্ক তো তোমার সঙ্গে ভালোই ছিল, আমি জান্নাত পাইলাম রে, তুমি কেন আজকে আগুনে জ্বলো? বন্ধু কেন জাহান্নামে আসছে একটু জানাইবা? বন্ধু উত্তর দিব, 4টা কারণে জাহান্নামে আসছি। কয়টা কারণ? এই 4টা কারণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনিও বুঝবেন জাহান্নামে আছেন। কথা হয় না দি? এখন জানার দরকার আছে। যুবক ভাইয়েরা, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলছে যে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। এখন এই 4টা কারণ যদি আমার মধ্যে থাকে আমিও জাহান্নামী। এই 4টা কারণের একটাও যদি আপনাদের ভিতরে থাকে আপনারাও জাহান্নামী। এখন এটা তো শোনা দরকার যে কোন কোন কারণটা কার মধ্যে আছে, জানার দরকার আছে। যুবক ভাই, জাহান্নামীরা বলে জাহান্নামে আসার 1 নাম্বার কারণটা শোনো। কেন জাহান্নামে আসছি জাহান্নামের কারণটা শোনো। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণটা শোনার দরকার আছে। সাসা খালি উড়াউড়ি করেন না, না শিশি ধরছে তো যাই ফসরা বসব করে ঠান্ডা মাথা। কিন্তু ছাড়া আপনারা উঠতেন না, উঠলে খারাপ লাগে। এমনই তো আজকাল জনসমুদ্র, আবার উড়াউড়ি করুন, ওয়াজটাই তো একটু মনোযোগ দিয়ে শোনেন। আর কথা কি হঠাৎ বাপ দাদার ইচ্ছা কইতেছি, কোনো কাল্পনিক গল্প না, এটি কইতাম আমি কোনো ধরনের ইচ্ছা কাহিনী আজ পর্যন্ত মাঠে আমি বলি না। আমরা গুইরা দেখতেন আমার এই কাল্পনিক গল্প যেগুলার কোনো এভিডেন্স নাই, ওই গল্প 5 টিকা 10 টিকা ছড়ি বইয়ের গল্প বইলা মানুষের সময় নষ্ট করার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। যে রাতের ঘুম হারাম কইরা আরামের বিছানা ছাইরা দিয়া মানুষ বলছে তোর ওয়াজ শুনতো, তুই তো শুরু হয়েছে তোর বাপ দাদার গিচ্ছা, তোর ফিরে গীতা করছি, মুড়িদানের লুঙ্গি কেমনে ভরাইয়া দিছি, ইতা ওয়াজ। আর সুতারা সুবহানাল্লাহ হয়ে বেউসে যায়। একবার চিন্তা করছেন এ যে কইছে যে সত্যই তো পারে না হইতে পারে, কইল আমি বিশ্বাস করিলাম। কেমনে বিশ্বাস করি? ও ফিসা বলে একটা উঁচু করে আটকা বলে হাত দিছে। আমি তো মুড়িদানে জিগায় যে আপনি হাত দিয়ে গীতা আমার এক মুড়িদানের লুঙ্গি গুলি আছে, আমি হাত হয়েছে তেসু আল্লাহ করে ওয়াজও মেরে যাবে। এই ওয়াজ আমি পাইছি ইউটিউবে আছে। তখন সুতারাতে সুবহানাল্লাহ কইছে। আমার প্রশ্ন একটা জাগে, ফিস সাহেব উজু করতো আর একবার লঙ্গি বলছো যত দিকে চোখ দিয়ে করে, এটা একটা প্রশ্ন না? এই ওয়াজটা ইউটিউবে এখনো পাইবেন। আর একটা ওয়াজ হলো দেখলাম এক বক্তা ওয়াজ করতেছে যে এক ফিস সাহেবের শরীর এক ফাঁকি পায়খানা করে দিচ্ছে। তো পায়খানা করছে বলে ফিস সাহেব খুব রাগ হয়ে গেছে। রাগ হইয়া কয় ফাঁকির ভাই বলে খুব গরম হইয়া চাইছে, সাথে সাথে ফাঁকিটা জ্বলিয়া ফিরে গেছে। আর সুতারা সুবহানাল্লাহ বেউস, আরে এটা সুবহানাল্লাহ করে বুঝছা কর ফিস সাহেবে চাইলে ফাঁকি মরা জায়গা। এটা কোন ফিস সাহেব রে? এই চোখের মধ্যে ঠাড়া হয়ে রয়েছে। একটা মাখলুকের কাছ থেকে নিরাপদ নেয়, চাইলে ফাঁকি বুঝা জায়গা। কিন্তু ফিস সাহেব নামের কাজ যাবার দাঁত যা তুই সুবহানাল্লাহ কস করে তুই সব হইতেছে নাউজুবিল্লাহ। বিশ্বাস না হইলে ইউটিউবে চার্জ দেন, আমি অথেন্টিক কথা ছাড়া, কারণ আমার সামনে যে কিরামান কাতিবি, যদি আমি একটু ভুল হইতে এইটি এরা আপনি আবার অ্যানালাইজ করবো। এই জন্য আমি এটা খুব জানি না শুনি কইতেছি। আমি ওয়াজটা শুনছি, উনি মারা গেছে, আল্লাহ ওনার জান্নাত নসিব করুক। তো এরপর আমি দোয়া করিও না। কিন্তু এই কথা উনি না দেখছি সুতারা সুবহানাল্লাহ বেউসে যায়। আরে ভাই আল্লাহ তো আমার মেধা দিছে, সুবহানাল্লাহ কেড়ে কইতাম আমি। ফাঁকির ভাই চাইছে বিশ্বাসের অত ক্ষমতা, ফাঁকি মরে জায়গা তুই মাখলুক দিয়ে একটা মানুষের থেকে নিরাপদ না। এই ফাঁকিটা তো এই ফিসাবের কাছে নিরাপদ না, চাইছে করে ফিরে গেছে। ঠিক আছে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ তো হয়তো সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত কাল্পনিক গল্প না শুন না, যতটুক পারেন নিজে নিজেও কিছু স্টাডি করবেন। যারা পড়তে পারেন বাংলাতে অন তাফসির পাওয়া বইয়ে বইয়ে পড়বেন। পুরাটাতে আপনি পণ্ডিত হতে পারবেন এমনটা না, কিন্তু একটু ধারণা শিরিক বেদাত থেকে বাঁচতে পারবেন। নিজে নিজে বুঝাইতে পারবেন যে কোরআনে তো এটা নাই, মোটামুটি একটু পড়ার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ যে মেধা দিয়ে সেটা খাটাইবেন। ওই কাল্পনিক গল্প তো শুনবেন কম। কথা বুঝতেছেন? এখানে কি একটাও ইচ্ছা কাহিনী চলতেছে? আর আগে যেটি বলছি এটা আপনারা দৃষ্টান্ত দিচ্ছি, উদাহরণ। কিন্তু এখন তো ওয়াজও ঢুকছি, মনোযোগ দা শুনেন। আর আমার আসে সাইগুলো 2 বছর এরা সামনে বইয়ে ওয়াজ করার তো একটা ব্যাপার সবার আছে।
যারা রানিং বুখারি পড়ায়, আমি কোনান্দ যাইতেছি সব কিন্তু খেয়াল আছে, হুজুরে সব অ্যানালাইজ করতেছে। এই জন্য এখানে বসে ফালতু আলাপ করবো না ইনশাআল্লাহ। এই আমরা একটু মনোযোগ দিন আল্লাহর রাস্তায়। বলুন, যেই কথা বলতেছিলাম কোন জায়গাতে আসলাম? কয়টা কথা? কোন কারণে যাইব? 4টা কারণ। এই 4টা কারণ আপনারা জানার দরকার নেই। তাহলে শুনেন, জাহান্নামীরা কি? প্রথম প্রশ্ন, কেন জাহান্নামে গেছি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলেন, জাহান্নামে আসার 1 নাম্বার কারণটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু, তুমি প্রশ্ন করছো আমি কেন জাহান্নামে আসছি। জাহান্নামে আসার 1 নাম্বার কারণটা হলো দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না। দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ আমরা কি পাইলাম? কি না পড়া। আরো জোরে, কি না পড়া। 1 নাম্বার কারণ পাইলাম, জাহান্নামী নিজেই বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি জাহান্নামে আসছি 1টা নাম্বার কারণ হলো বন্ধু, চলছি একসাথে, তোমার সঙ্গে কথা বলছি, ব্যবসা করছি, চাকরি করছি, কিন্তু আমি দেখছি আজানটা দিলে দৌড়াইয়া তুমি মসজিদে যাইতা, আমি মসজিদে যাইতাম না। তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ। দেখুন, একটু চিন্তা করে এই প্যান্ডেলের ভিতরে কি রোগে আক্রান্ত আছে না নাই? ওয়াজ কি জায়গা মতো লাগছে? হ্যাঁ, কথা কই না দি? হ্যাঁ, ওয়াজ আইছেন কিছু লইয়া তো যাওয়া লাগবে বাড়ি, কথা কই না? মানে আইয়া যদি আমি আপনার না চাই আর তালো তুল্লা দিই, আমরা তো চাই না। আগে আমরা ছোটবেলা ওয়াজ শুনতাম, বক্তাদের ওয়াজ শুনে সৌদা পানি বুঝিয়া না বুঝি এমনি পানি আইতো, খানতাম বইব। ওই তুফাত জল সাহেবের ওয়াজ শুনে আমি খানছি ছোটবেলা। ক্যাসেট আইন, আগে তো ক্যাসেট আছে, আমার মা ক্যাসেট লাগাইতে রাখছে আর আমার নানি একদিকে বান বইছে। এই বিটেন মানুষেরও দি খানতে 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 চোখ তুলে নিছে। এরপর আমি বেচারালে দোয়া করি তুফাত জল সাহেব লাগে, কারণ এত মানুষের খান্দা হয়ে গেছে, মানুষের দিল নরম করে গেছে তো। কিন্তু ওখান যে পাই ওয়াজ মাহফিলগুলো এটা যাত্রা মঞ্চ হয়ে গেছে, তাইও নাচে, শ্রোতায়ও নাচে। আমার নাচতে নাচতে এখন যাইবার সময় এর কি মন নরম হয়েছে না আরো উগ্র হয়েছে? অন যাইবার সময় হ্যাঁ ভিতর দিয়ে খান নাই দূর কথা যাইবার সময় এমন আছে ওই যে কেন ইত্যা করেছে, শৈল্য ওখানে তাল রয়ে গেছে। ইতা ওয়াজের দ্বারা মানুষের পরিবর্তনটা কি তখন? এই নাচ দেখবার লাগে আর নাচ শুনবার লাগে হেরে 1 লাখ টাকা দেওয়া লাগে। এও কয় যে আমার কোমরও ব্যথা করে, আমি নাচি যে আমার সারা অঙ্গে গিরায় গিরায় ব্যথা করে, আমার তো নাচতে হয়, আমার তো গানটা গাইতে হয়। গানও না টান দিলে যুবকরাও বলে পছন্দ করে, এর লেগে তারা 1 লাখ দেওয়া লাগে। কপালের করে কপাল, আমরা 1 লাখ হইলে সারা 14 গোষ্ঠী আমরা উদ্ধার করে। চিন্তা করছেন নি? আপনাদের উদ্দেশ্য হলো যে ঘর থেকে বাইরেছি ওয়াজ বালাইতে যেন কিছু শিক্ষা লয়ে যেতে। এই যে এখানে যে এই রোগে আক্রান্ত কিন্তু আমরা বুঝা লাইছি জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণটা কি? হ্যাঁ, এটাকে আমি বানাই হয়েছি না কোরআনের আয়াত দলিল। তাহলে এই রোগে কিন্তু আক্রান্ত ফ্যান্ডেলের ভিতরে আছে। কারণ আমি কি বলতে গেলে তো শরম দেওয়া ঠিক না, কিন্তু আমি নিজে বই এনে প্রশ্ন করলাম যে রে এই রোগে তো আমি আক্রান্ত। তাহলে বুঝা নিবেন জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, যদি পরিবর্তন না হন। তো জাহান্নামীরা বলে দোস্ত, জান্নাতীরা বলে জাহান্নামে কেন আসলি কেন আসলি কেন আসলি? উত্তর দেয় 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, এই জন্য আজকে জাহান্নামের আগুনে জ্বলি। এটা কিন্তু নাম্বার 1। অথচ নামাজ, সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। নামাজ ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। নামাজ পড়েন না কিন্তু কোটি কোটিটা দান করেন, 4 পয়সা ভাই দেব কথা হয় না? আপনি সমাজসেবী, গরিবের বন্ধু আপনি, হ্যাঁ, কিন্তু নামাজ পড়ে না নেতা। বলুন এই দান শ্রদ্ধা করার দাম হইব? তাহলে 1 নম্বর কি? 1 নম্বর হলো জাহান্নামীরা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না বন্ধু, ব্যবসা করছি একসাথে, কিন্তু আমি দেখছি তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা, আর আমি আজান দিলে পরে কাস্টমার আমার কাছে বেশি আসে, আমি সব বিক্রি করি। হায়রে আমি আটকা পড়ে গেলাম। চাকরি করতাম একসাথে, আজানটা দিলে তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা, কৃষি কাজ করছি একসাথে, আজান দিলে কাজ বাদ দিয়ে মসজিদে চলে যাইতা, আমি যাইতাম না, তাই তো আজকে জাহান্নামের আগুনে জ্বলি।
যুবক ভাইরা আমার, নামাজ সমস্ত ইবাদতের মূল। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে এটা হলো নামাজের। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। তাহলে এই রোগে আক্রান্ত আমরা আছি না নাই? 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুনিয়ার জমিনে আমরা ইতিমদের মাল মাইরা খাইছি, ইতিমদের মাল আমরা আত্মসাৎ করছি। এরকম বিশ্বাস আসেনি? প্যান্ডেলের ভিতরে আসেনি? আমি জানি না, তবে একটা বলতেছি, এরকম অপরাধী আমাদের মধ্যে সচরাচর দেখা যায়। যেমন আম্মা যে আসি না, তুমি 16 বছর আম্মা দেশ চালাইছে। আম্মার যে কিছু সন্তান ছিল, এই সন্তানদের খাসলত হইল। একবার আমি গেছি ওই শরীয়তপুর এক মাহফিল, তে বৈশা রয়েছি, দেখি দোকান ওই ফেরি আগে আইতে দেরি হইতো, তো শ্বাসগুলো বইয়া রয়েছে, বইয়া চা বিস্কুট খাইতেছে। আর ফেরি আইব কোন সময় নেই ফার যাইতাম, অনেক ব্রিজ হয়েছে পদ্মা, শুধু আম্মাই করে দিয়ে গেছে। তুই সময় তো আসিন না। তো এক দোকানও ডিসকভারি একটা চ্যানেল আছে, এটার মধ্যে বিভিন্ন ওই কি কয় চতুষ্পদ জানোয়ারদের দৃশ্য দেখানো। আমি হঠাৎ করে একদিন দেখি এক বাঘ দৌড়ায় গিয়ে কুমিরে দূরে রয়েছে, দৌড়াই এটা খামড়াইতেছে। আমি বই দেখতেছি, ভালো দৃশ্য সুন্দর। বাঘে গিয়ে ধরছে কুমিরে, পানির মধ্যে লাইমে ধরেছে। আমি দেখতেছি আমার হাতে, আমি দেখছি পুরো আশ্চর্যের ব্যাপার। কি বাঘে পানির তলে গিয়েও তোমার কুমিরে খামড়া খাইল, হাই সর্বনাশ। দোকানদার হইলে একটা আশ্চর্যের বিষয় হইল, আমরা দেশে যে মানুষের লেপটিন খায়ালা ব্যাটারি কথা হইল না। আমি বললাম এটা কি তা হজুর, আমরা এলাকা 3টা লেপটিন খাই লিছে একজনে। তা আমি তো ব্যাক করে গেছি, এটা কি তা বানাবো হজুর খাই লিছে 3টা। আমি প্রথম মনে হয়েছিল ভাই আমি করতেছি, আর প্রথম তো বুঝতে পারছি না, পরে হইতেছে এরকম অহরহ হইতেছে। হয় আমরা আম্মায় যে গেছে গা, আম্মার যে কিছু সন্তান অভিজ্ঞ সন্তান আছে, এরারা দিছে গরিব গুড়ার জন্য লেপটিন বন্টন দেয় বিভিন্ন গ্রামে, যারা লেপটিন করতে না সরকারি মাধ্যমে বরাদ্দ। 3টা লেপটিন আছে একজনের নামে। এবারা ইউনিয়নও যায় আর কিন্তু নাম আর টুকায় আবার হয় বেড়া আমার নাম দিলেন আমার লেপটিন কৌ সেইটা হিটা দিয়ে বুঝাইতে বুঝতে লাস্টে হলে লেপটিনটা খাই নিছে। বলেন এরকম লেপটিন খাওয়াই না, খালি ওই দিকে আছে আমরা দিকে না। 16 বছর কি কম লেপটিন খাইছে? রুচির মধ্যে কি পরিমাণ দুর্ভিক্ষ পড়লে লেপটিন শুদ্ধ খায়, টিউবওয়েলও খায় না। রাস্তার ইট বালু তো খায়, কিন্তু লেপটিন যে খায় এটা বড় একেবারে রুচির মধ্যে ঠাডা বেড়ে গেছে। হয়েছে গরিবের 3টা লেপটিন দিছে, এইটা মাইরা দিছে, এটা খাও না আর মাইরা দেবো সমান কত। ওই বেটা আমার একটা সারা দিয়ে এটা বুঝাইছে। আমি পরে বুঝছিস আচ্ছা বুঝছি, আমি কইতে আমরা কিন্তু খাই আল্লাহ। ওই সময় তোর বাজারে লেপটিন খাওয়াই না, টিউবওয়েল খাওয়াই না, লেপটিন আর টিউবওয়েল খাওয়াই না, রাস্তা গাড়ির ইট বালু খাওয়াই না। আর আল্লাহ কইব রে এতিমের মাল মাইরা খাইছ, 2 নাম্বার কারণ জাহান্নামে যাওয়া। 6 নাম্বার এতিমের মাল মাইরা খাইছে। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের মাল মাইরা খাওয়া। আবার আছে এমন যে আপনার ভাইয়ের একটা ছেলে আছে, বাবা মারা গেছে, আপনি হলেন তার চাচা, শাস্তুল বায়ান আছে, এতিম পাইয়া বাতিজার জায়গা সম্পত্তিও চাচায় লেখে নিয়ে যায়। এরকম আসেনি? বাতিজা যেহেতু এতিম, বাপ নাই, চাচা গার্জেনের সুযোগে তার নামে সব জায়গা সম্পত্তি নিয়ে যায়, এরকমও আছে। এটা এতিম ছেলে, তার মাল মাইরা খাইছ, জাহান্নামে যাওয়ার 6 নাম্বার কারণ। মানুষের জিনিসপত্র এতিম যারা গরিব, বাবার মিসকিন, এদের মাল মাইরা যদি খায়া থাকো, এদের ধন সম্পদ যদি তুমি জোর দখল করে রাখো, জাহান্নামে যাবার 6 নাম্বার খারাপ। রে অনেক মেম্বাইরা চেয়ারম্যান না, কম খাইছত না তোরা। কত চাউলের বস্তা নিয়ে তৈছে, বোতল নিয়ে পর্যন্ত খাড়ের তলে তৈছে, আম্মার ফোলা ফালে কথা কই না দি, বহু খাড়ের তলে নিয়ে তৈছে। চাল তুই তো এটা উফরে, এটা নিয়ে তুই মাটির তলে আত্মসাত করলো। তো খার মাল, এটা তো মিসকিনের গরিবের সরকারি বরাদ্দ, তুই তো খাইছ, তুই তো জাহান্নামে যাবে। 2 নাম্বার কারণ কথা কয় না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এটা 2 নাম্বার কারণ। যুবক ভাই,
এক নাম্বার নামাজ, 2 নাম্বার হলো এতিমের মাল মাইরা খাওয়া, এতিমের মাল না দেওয়া। এখন আপনারা দেখেন এই 2 নাম্বার কারণ যদি কারো ভিতরে থাকে, সেও কিন্তু জাহান্নামে যাওয়ার 6 নাম্বার কারণ। আপনি নিজে নিজেরই মিলাইবেন, আমি যেটি কইতেছি মিলা, কার মধ্যে কোন অপরাধ আছে নিজে নিজে মিলাইয়া দেখেন যে আমার মধ্যে কোনটা আছে। 3 নাম্বার হলো কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বারটা হলো এই স্বভাব কিন্তু আমাদের মধ্যে আছে, ইনি বেশিরভাগ মহিলাদের মধ্যে আছে। 3 নাম্বার যেটা মহিলাদের, অনর্থক বেহুদা কথা বলা। দেখুন যে এটি আসেনি, আছে আছে, এই স্বভাব আছে। এটা জাহান্নামে যাবার 6 নাম্বার কারণ। ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ, মানে অনর্থক, অকারণে বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। যুবক ভাই, এখানে বেশিরভাগ ইয়ং জেনারেশন আছেন, আমার কথাটা গুরুত্ব দেন, তাহলে আপনার সম্মান বাড়বে। যত বেহুদা কথা বলবেন তত ইজ্জত তত কমবে। কথা বললেন জাহান্নামে তো যাইবেন বললেন, এর আগেও নেন ক্ষতিটা কি? যারা বেশি কথা বলে, বেহুদা কথা মানে ফালতু কথাবার্তা জানে, এর একটা সময় ইজ্জত নষ্ট হয়, একটা সময় কি থাকে না, ইজ্জত কমা যায়। ও উফরে আসেন, কিন্তু আননেসেসারি কথাবার্তা বলার কারণে একটা সময় সবার কাছ থেকে হয় দূর দূর ফালতু বেশি কথা কথা হয় না দিন। এটি হলে আপনার মধ্যে এমন, এটা আমরার মধ্যে এরকম আছে। মাইকটা ফাইলে যখন আননেসেসারি কথা বেশি বলে, বলতে বলতে খালি একটা র্যাঙ্কিংও থাকতে চায় সবসময়, এরকম র্যাঙ্কিংও তখন না বক্তাটি এখন দেখা যায় মানুষের কাছে একেবারে ঘৃণিত হয়ে গেছে, যেটি আননেসেসারি কথা, ফালতু কথা কয়, কোরআন হাদিস বাদ দিয়ে যত আছে ফেতনা নিয়ে কথাবার্তা বলে, একটা সময় মানুষের কাছে একেবারে ঘৃণিত হয়ে যায়। খালি আমরার মধ্যে নাম্বার মধ্যে আছে, ওয়াজ বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, খালি কেডা কি করলো, খারে দিয়া কেমন লাগানি যায়, কি আছে টপিক একটা সামনে আনতেই বা আমার র্যাঙ্কিংয়ে থাকতেই হবে, আলোচনায় থাকতে হবে। কারণ আননেসেসারি কথাবার্তা বলে একটা সময় মানুষ বলতে বাধ্য হয় যে লোকটা একটা ফালতু, তখন ঠিক না ফালতু লোক, এরকম আল্লাহ আমরা দেখাই দিছি, অনেক লোক রহন মানছে এটা ফালতু কথা বলে, ফালতু কেন বলে? বেশি কথা, অতিরঞ্জিত, আল্লাহ যেখানে পছন্দ করে না, তুই যে বাইপাসে বলতে চাস ফল ভালো হয়, বলুন এটা জাহান্নামে যাবে 6 নাম্বার কারণ। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ, কুন্না নাখুদু মা'আল খাইদিন, জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। এই কথাগুলি বেশিরভাগ আমাদের মুরব্বী বাবাদেরকে উদ্দেশ্য করে বলি, রাগ হইয়েন না, নিজের মধ্যে দেখেন যে এই স্বভাবটা আপনার মধ্যে আছে। মানুষ যখন বৃদ্ধ হয় তখন মানুষ ছোট মানুষের মতো হয়ে যায়, কথা একটু বেশি কয়, এক কথা 3 বার কয়, বাস্তব না? কিন্তু এদের সাথে আপনি রাগ করবেন না, কারণ এরা এক কথা 3 বার 4 বার বলে, এটা বৃদ্ধ হয়ে গেলে এমনটা হয়ে যায়। এটা এক বিষয়। আরেকটা হইল দুগানো বইয়া রয়েছে, ওই আসরক তো দেখবেন নষ্ট বইরা নমাজ পড়ছে, ঠিক আছে, তসবি একটা হাতে আছে, তসবিটা পড়তে পড়তে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে গিয়ে দুগানটা বইছে, দুই এখন সুবহানাল্লাহ করে জমির 1 কাপ চা দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর দোকানে বেচা কিনা কেমন হয়ে এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর বেচা কিনা কেমনে করতে, দেশটা বইরে গেছে বাট পারছি তাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাকিটাকে দিস না সুবহানাল্লাহ, আমার 1 কাপ চা দিয়ে চিনি ছাড়া সুবহানাল্লাহ। তোর চাচি কিতা করে সুবহানাল্লাহ, এ দুনিয়ার সকল খবর সুবহানাল্লাহ ভিতরে ঢুকাইতেছে সুবহানাল্লাহ। এই যে টিভি কিতা দিছে রে, দেশেন রিমোটটা টিপ দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব সুবহানাল্লাহ ভিতরে ঢুকাইতেছে। আচ্ছা কোন এখানে কি একটা দরকারি কথা? আমি একটা কথা কই না, বিশ্বাস করি না জানি না, আমার মুসল্লি একজন আছে, মুরব্বী আছে, আমি খুব ডং করতাম, দাদা দাদা ডাকতাম, খুব ফাইজলামি করতাম ওনার সাথে, মারা গেছে আল্লাহ বেশ নসিব করে। উনি আছে না, তসবি একটা সবসময় লইয়া রাখতো, লইয়া বই আসে রে এরকম তসবিও টিপতো, আর কথা সব এটার বিক্রি করতো। একদিন আমি পিছাতে গিয়ে তসবিটা আমি ধরে রাখছি, তসবির গুড়াতে আমি ধরে রাখছি, পিছাতে গিয়ে টানে তসবির গুড়া আর উঠে না, সায়া দেহা আমি তসবিটা দূরে রাখছেন করে। আমি বলছি আপনি তো এটার বৃত্তে দিয়ে এর দোকানও চিনি ছাড়া সাদি তো একটা গুঁড়া তুলছই, এরপরে এর চাষি গীতা করে একটা গুঁড়া তুলছই, দোকানে বেচা কিনে হয়নি আর একটা গুঁড়া তুলছ, এটা কি সুবহানাল্লাহর বৃত্তে ঢুকাইতেছ? তুই এটা তৈয়া কর, এই সুবহানাল্লাহর ভিত্তিতে সব লাস্টে বলতা হই হয়েছে, তখন ওই যে তসবির গুড় আর একটা মাঝখানে একটা খারাপ থাকে, এটার দ্বারে একটা সুমা দেয় 100
খতম মস্কালিছে অথচ এই সুবহানাল্লাহর ভিতরে হ্যাঁ কত কিছু ঢুকাইলো এটি শুদ্ধ সুমা মাইরা দিছে এক হয়ে যাবে আছে না না এটি কিন্তু বেহুদা কথা। বলুন কি কথা? এই অনর্থক বেহুদা কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার 6 নম্বর কথা কয় না। ওয়াকুল্লা নাখুদু মাল খাইদিন 3 নম্বর কারণ হলো বেহুদা অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে কথা বলা। বাস্তব না বাস্তব? আমরা তো মাহফিল করি, বিভিন্ন জায়গায় যাই, অনেক সময় বিভিন্ন মাহফিল হলে কমিটিনের রুমও বয় না, তুই রুমও বই সারাদিন সফর করে যে শরীরের মধ্যে কিচ্ছু না, মনটা হয় যে একটু চুপ করে বইয়া তাই ওই 10 জন 15 জনকে মোসাফা করছে বালা করে, এরপরে বই বয় বুঝু মানে বাড়ি কৌ আমার বাড়ি চিনে হবিগঞ্জ লেখা পোস্টার আছে উদুতি কইব মানে বাড়ি কৌ হুজুর, তখন আমার দিয়ে হ্যাঁ কথা কয় তো হবিগঞ্জ ও কইতে গাইছো, আরে বেটা হবিগঞ্জ কইছি তো হবিগঞ্জ থেকে আইছি, হ্যাঁ উদুতি মানে আমার সাথে কথা কইতো, এখন এটা কইলে কথা কই পড়ালেখা করছো হ্যাঁ মাদ্রাসা কোনো না এই যত মানে কথা আছে আমার একটার পর একটা উত্তর দিতে শুনতো একটা সময় আমি চুপ করে বলতে এক কইতে থাকি, পরে আস্তে করে যাক যারা গিয়ে মোবাইলটা হাতে লইয়া ফেসবুকে কয় একটা বক্তার লইয়া কথা কইতাম বুঝতাম অহংকার কথা কয় না দিছে লিখিয়া অমুক বক্তার সাথে দেখা করতাম কথা কয় না অহংকার বক্তার ভিতরে। আর এর মাত্র আবার আবালের 3 নম্বর বাচ্চাগুলো সিটি কমেন্টস হয় ঠিক যখন দেখছে একজনের ঠিক আরো 10 টাকা ঠিক এই ঠিক ঠিক কইতে কইতে আমার সাথে দুষ্ট উঠতাম, কিন্তু আমি যে কথা কইতাম এর সাথে এত আমার উদাউদি মাথা, আমি গেছি ক্লান্ত হইয়া মুসাফির মানুষ শরীরের জোর নাই গিয়া ওয়াশ করতে আমার স্টেজে গিয়ে আমি সুপ্ত টাকা দরকার না হ্যাঁ আমার গুতা কথা কয়, আর যদি কথা কইবার সুযোগ না দেয় তখন কই বক্তার ভিতরে অহংকার। ফেসবুকে ছাড়লে সবাই কহ কথা ঠিক হয় মারাত্মক অহংকার হইল নি খার ভা বলুন এটি বাস্তব কইছি না বাস্তব আমার সাথে যেটি ঘটতে সেটি বলো তা আল্লাহ না কইছে ওকুল্লা নাখুদু মাআল খাইদিন অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কথা কয় না। আমরা নিজে নিজে মিলান আমরা ভিতরে কোন নম্বরটা আছে। আমি আমার আরেকটা কথা মা বোনদের উদ্দেশ্যে বলি, মা বোনেরা রাগ করবেন না, দেখবেন এই স্বভাবটা অনর্থক বেহুদা কথা আমরা মা বোনরা বেশি কয় না, আপনারা এলাকার মহিলার কথা বলতেছে তাহলে আমি কেন আইসি মেহমান হিসেবে যাবে লিখতো না, আমি আমরা এলাকার কথা বলতেছি তো তার অসুবিধা না। 5 জন মহিলা যদি মাসাল্লাহ একটা জায়গা বইতে পারে দিন আপনি পড়তে না পড়লে চলবে, খার গরু কি গড়তেছে মাসাল্লাহ সব নিউজ আপনি এখানেই পাইবেন বাস্তব না। এই 5 জন একখানে বলে কত রাস্তাটা গড় গরম ঠিক নি, এই যে বইলে পরে এরা পান খাইতেছে দেখবেন বইতেছে কথা কইতেছে তোমার জামাই কিতা করে ঘর এই জিগাইতেছে জামাই ব্যবসা বাণিজ্য কিরকম চলে হ্যাঁ তোর জামাই বেডে কিতা করে তোর জিগাই তোর জামাই কিতা করে তুই নিয়ে চিন্তা থাক, আরেক বেডের জামাই কিতা করে খবর লইতেছে। এই যে বেহুদা মহিলারা কথা বলে হাইসাওয়ালাই দিয়ে না, মহিলারা এগুলো শোনা দরকার। এই যে আপনি কথা বলতেছেন কিন্তু আপনি তো জানেন না আল্লাহ বলছে বেহুদা কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ, জানা যায় 1 নম্বর কারণ এমন যে আননেসেসারি কথা এই গরবে হুদাউদি কথা হইতে আছে কথা যত কম বলা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। 3 নম্বর কারণ জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো বেহুদা অনর্থক কথা বলা। ইয়াদ থাকবো হ্যাঁ মুরব্বী ইয়াদ থাকবো নি কথা বল না দি ইয়াদ থাকতে হবে যে আজকের থেকে বেহুদা অপ্রয়োজনীয় কথা বলবো না, ঠিক আছে ইনশাল্লাহ। এর হলো জুড়ে হয় না মানে স্বভাব যে এটা চালু রাখবো আওয়াজ দিতে পারত। বলুন জাহান্নামে যাওয়ার কয় নম্বর কারণ? 3 নম্বর কারণ বেহুদা অনর্থক কথা বলা। সাবধান অনর্থক কথা বলবো না। 4 নম্বরটা হলো কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বরটা হলো পরকালের উপর যারা বিশ্বাস করে না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হবে, আল্লাহ যে বিচার করবে পুনরায় আমাদেরকে জীবিত করবে, আমরা যে আবার পুনরায় জীবিত হব বিশ্বাস হয় কথা হয় না। অনেক মানুষ আছে তারা এটা বিশ্বাস করে না যে হাসর আছে নাসর আছে, বিশ্বাসই করে, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাসই করে।
এমন মানুষ আছে মরার পরে ফচ্চা যাইব, গইল্লা যাইব, আবার কি এর বিচার? আল্লাহ কয় কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো যারা পরকালের বিচার বিশ্বাস করবে না, আল্লাহ সেদিন হবে বিচারক, ইনসাফের উপর বিচার করবে। যদি তুমি বিশ্বাস না করো, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ এরা যুক্তি দেখায়, কয় খবর তো ভাঙিয়া থাকে। খবর ভাঙ্গে, খবরের ভিতরে ঢুকে দিহি কোনো ফুলও পাইলাম না, জান্নাতের কোনো গ্রাণও পাইলাম না, আগুনও পাইলাম না, কয়লাও পাইলাম না। তো হুজুরাতে কয় খবরের ভিত্তে জান্নাত জাহান্নাম আছে, একটা কত খবর ভাঙ্গে, কোনটা তো একটা জান্নাত দেখলাম না। কথা বুঝতেছেন? যুক্তি দেয়। এরা আপনি কোরআন হাদিস দেখিতে বুঝাইবে। এখন আসেন এরা কেমন বুঝবো? এরা কইবেন বলি কেনা কেন ঘুমা, এরা ঘুম পাড়াই দিবে। তো কতক্ষণ ঘুমানির পরে 2 জন যখন একখানে ঘুমাইছে, একজন এর পাশে শুয়ে বইয়ে রয়েছে, আর এ খুব নাক ডেকে ঘুমাইতেছে। তো দেখা যায় ঘুমের মধ্যে আসে, ঘুমানো তো খুব হাসাহাসি করতেছে, আবার হতন করে দিয়ে খান দেও। তখন এর গুতা দিছে, এই উঠ, তুই হাসস কেরে? কোন সময় আসছে? বেটা আমি তোর কাছে বইয়ে রয়েছি, তুই ঘুমাইছ, তুই হাসি দেস, আবার খান্দোস করে। ভাই কারণ আছে? বলে কি কারণ? আমি স্বপ্নে দেখি আমি একটা হরিণ দৌড়াইতেছি, খুব কষ্ট করে দৌড়ছি, দৌড়ার পরে যে একটা হাসি খুশি, যাক একটা হরিণ শিকার করতে পারছি। হরিণের শিকার করে লই এর মধ্যে একটা বাঘে আমার দৌড়ানো শুরু করছে, হরিণ নিকাল। আমি হরিণ ছাইড়ে দে দৌড় দিলে এখান থাকছি। ফাঁসের বেড়াতে বইয়ে রয়েছে, কয় রে জুতা দা বাইরে তোর কপাল ফাটাইলাম, তোর দ্বারা আমি বসা, আমি দি হরিণও দেখলাম না, বাঘও দেখলাম না, তুই দি দেখস, তুই হাঁস হস খান্দস। আচ্ছা কোন চান? ঘুমাইয়া বেড়া স্বপ্নে দেখছে হরিণ আর বাঘ, তুই জাগ্রত বেড়ায় কি করবে? হ্যাঁ কথা হই না দি? এ তো ঘুমের ঘরে গিয়ে স্বপ্নে দেখছে হরিণ ধরছে, হেরে বাঘে দৌড়াইছে, এটা তো ঘুমও দেখছে। অনেক হয়তো তুই আমার দ্বারে বয়া, তুই বাঘও দেখলো হরিণ দেখলাম, তোর কাছে বয়ে দেখলাম না কেন? তুই সজাগ, আমি ঘুমে, বেশ কমি যা। কথা কয় না? জীবিত মানুষ মৃত মানুষের সঙ্গে কি হচ্ছে এটা তো মৃত মানুষ জানে। তুই জীবিত মানুষ হইয়া কস আমি কবরে গিয়ে দিয়ে আগুনও নাই জান্নাতও নাই। ওই ঘুমের মানুষ যেমন ঘুমের ঘরে হরিণ দেখে তুই পাশে বসে বলতে পারস না, ঠিক তেমনি ভাবে মৃত মানুষের কবরে জাহান্নামের আগুন জ্বলে, তুই জীবিত মানুষ দেখতে পারবি না। তুই না ঘুমাইলে স্বপ্ন দেখবি না, না মরলে আযাব দেখবি না। কথা কয় ঠিক নেই? এই নাস্তিকদের যুক্তি, এরা এইভাবে যুক্তি দেওয়া বুঝাইবেন, ফল্টি বাজে করিস না। পাবলিকের সামনে তো বুঝাইলাস, আমরাও বুঝাই আসা। তুই ঘুমা, স্বপ্ন দেখোস নি? বলে দেখি। তুই স্বপ্ন আমেরিকা যাস না, আমার দ্বারা বই তুই আমেরিকা গেলে কেন? তখন এত অস্বীকার করতে, স্বপ্ন তো দেখছে আমেরিকা, অন আমার বিষয় করবো। কারণ সে ছিল ঘুমের ঘরে আমেরিকা গেছে, কিন্তু আমি তার পাশে বইয়া আমি আমেরিকা দেখবো না, কারণ আমি অন্য ঘুমাইছি না। যাদেরকে কবরে আযাব দেওয়া হয়, মৃত মানুষ, তার উপরে আযাব হয়। জীবিত রইছি আমি আযাব দেখুন কেন? কথা কও। জাহান্নামের ভিতরে আল্লাহ বলেন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা পরকালের উপর বিশ্বাস করবে না, যারা কিয়ামতের দিবসের উপর বিশ্বাস করবে না, আল্লাহর বিচার বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, জাহান্নামে যাওয়ার তার 4 নম্বর কারণ। 6 নম্বর, যুবক ভাই, আল্লাহ বলেন আমি বিচার করব, সেদিন পুনরায় আবার জীবিত হবে। বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয় তাহলে ঈমান থাকবে না। জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ, আল্লাহ পুনরায় আমাদের কি দাঁড় করাবে? দুনিয়া নামক পরীক্ষার হলে যে পরীক্ষা দিছিলাম, রেজাল্টগুলি আল্লাহ বের করবে। আল্লাহ হাসরের মাঠে পরীক্ষার হলের রেজাল্ট হাসরের মাঠে দিবে। কথা বুঝতেছে? যুবক ভাইয়েরা, জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে পুরস্কার করার আগে হাসরের মাঠে একটা বিচার হবে, সেখানে রেজাল্ট দেখানো হবে। এগুলার উপরে বিশ্বাস করতে হবে, কারণ দুনিয়া নামক পরীক্ষার হলে আর সিরে পরীক্ষা ছাড়া প্রমোশন বাড়বে না। কথা হয় না? বলুন, পরীক্ষা ছাড়া প্রমোশন বাড়বে? এমন কোন নবী রাসূল নাই যাদেরকে আল্লাহ পরীক্ষা করে নাই। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, নবীদের গুনাহ নাই। কথা হয় না? আমাদের আকীদা হলো নবীরা মাসুম, নবীদের গুনাহ নাই। এই নিষ্পাপ নবীদেরকে আমার আল্লাহ দুনিয়াতে পরীক্ষা করছে। কথা হয় না? নবীদেরকে যদি পরীক্ষা করে গো,
তোমারে আর আমারে পরীক্ষা ছাড়া আল্লাহ ছেড়ে দিবে? কখনো না, কখনো না, আল্লাহ ছেড়ে দিবে না। যুবক ভাইরা আমার, কেউরে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করে, কেউরে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করে, কেউরে আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করে, কেউরে রাজত্ব দিয়া পরীক্ষা করে। এক বাইলে পরীক্ষা চলে না, কাউরে রূপ বেমার দিয়া পরীক্ষা করে। প্রত্যেকের জন্য পরীক্ষা চলতেছে। কেউরে গরিব বানাইয়া, কেউরে ধনী বানাইয়া। ধনী লোক মনে করে আমার তো অটাল সম্পত্তি, আমারে আল্লাহ বড় মায়া করছে, এত টাকা দেয়। না না, টাকা পয়সা দিলেই আল্লাহ মায়া যদি করে থাকতো, তাহলে কারণের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউরে দেয় না। টাকা দিয়া পয়সা দিয়ে আল্লাহ পরীক্ষা করে। দেখবেন অনেক মানুষ আগে ভালো ছিল, সৎ ছিল, টাকা বেশি হয়ে গেছে, এখন অসৎ লাইনে চলে গেছে। আগে জীবনে কোনোদিন সিগারেট খাইতো না, এখন বোতল টানে, কারণ টাকা। কথা হয় না? যুবক ভাইরা আমার, বলুন, টাকা বেশি হওয়ার কারণে মানুষ লাইন ছেড়ে বেলাইনে যায় কিনা? টাকা বেশি হওয়ার কারণে এখন বোতল কিনে খায়, কিন্তু একবারও চিন্তা করছেন। আবার আমরা সাথে দেখা হইল, হুজুর দোয়া করবেন, আল্লাহ দিছে আমারে, তোরে দিছে, তুই খুব খুশি, কিন্তু তুই জানোস না দিয়াও যে পরীক্ষা করতেছে। টাকা কোন কাজে ব্যয় করো, কোন কাজে খরচ করো, পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বরং যারা গরিব হয়, যদি পরীক্ষায় পাশ করতে পারে, ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। ধনী তো হিসাব দিতে দিতে তার 500 বছর দিন, এর আগে আপনি জান্নাতে চলে যাবেন। যুবক ভাইরা আমার, পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যাবে না। কাউরে ধনী বানাইয়া, কাউরে গরিব বানাইয়া। নবীদেরকেও আল্লাহ ধনী বানাইছেন, কোন নবীরে গরিব বানাইছেন, কোন নবীরে ধনী বানাইছেন। বাস্তব না বাস্তব? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাজত্ব দিছে গো। রাজত্ব দিয়ে আল্লাহ পরীক্ষা করে, কথা হয় না? নমরুদরে আল্লাহ রাজত্ব দিছে, ফেরাউন্নারও রাজত্ব দিছে, বখতে নসরের রাজত্ব দিছে, সাজ্জাদরে রাজত্ব দিছে, দিয়াও পরীক্ষা করছে। আবার নবীদেরকেও রাজত্ব দিয়া পরীক্ষা করছে। 4 জন বাদশা ছিল, গোটা পৃথিবী আল্লাহ তাদেরকে শাসন করার ক্ষমতা দিছিল। আসমানের নিচে যত জায়গা, এই জায়গা সম্পত্তি মাত্র একজনে রাজত্ব করছে। এমন 4 জন বাদশা ছিল যারা গোটা পৃথিবী পরিচালনা করত। এর মধ্যে 2 জন বেঈমান, 2 জন ইমানদার। 2 জন বেঈমানের মধ্যে একজন হলো নমরুদ। একজন কি? নমরুদ। এই নমরুদ আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে রে। ক্ষমতা দিয়া নমরুদরে পরীক্ষায় ফলাইছে। নমরুদ রাজত্ব পাইয়া ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দুশ্মনী শুরু করে দিল। ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে ফালাইল। ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে কত না নির্যাতন করল। এরপর হচ্ছে তামে নাই, ইব্রাহিম খলিলুল্লাহরে বলে, তোমার আল্লাহ আছে, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে, ইব্রাহিম আমি ক্ষমতা দিছি, ক্ষমতা পাইয়া নমরুদ এখন আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাই গো। নমরুদ যুদ্ধ করতে চায়, আল্লাহ সুযোগ দিছে, আরো সুযোগ দিছে। এরপরও নমরুদ তীর মারছে আল্লাহরে মারার জন্য। আল্লাহ কয়, এবার শখ কইরা আমারে তীর মারছে, রক্ত লাগাইয়া দেয়। রক্ত লাগাইয়া দিছে। নমরুদা রক্ত পাইয়া ডিজে গানের আয়োজন করছে, নাচে। ইব্রাহিম নবী কয়, তুই নাচুস কেন? তোর আল্লাহ মেরা লইছি। নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী বলেন, আমার আল্লাহ, আর আল্লাহরে মেরা লইছি তো আমার দ্বারে কস, তোর ভেতর ঠাড়া ভরবো, তুই চিন্তা করিস। তুই এখন ডিজে গানের আয়োজন করছো, তো আল্লাহ মেরা লইছি। হয় দেখো রক্ত লাগানো, আল্লাহরে মেরে বলেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, নবী গো, আমি তারে সম্মান দিছিলাম, কিন্তু সে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে, আমি সাইজ করব। সাইরা দিছে। নমরুদ দ্বারে এমন সাইজ করা করছে, এটা জুতা দিয়া। বলুন কি দিয়া? নমরুদ দ্বারে জুতা দিয়া মারছে। নমরুদ বেশি লাভ পাইছে। আল্লাহ কয়, খারো, বেশি লাভ পাইলে জুতার বাড়ি তোর কপাল। বারা কইরা লোক আনছে রে জুতা ফিরে, নিজে আনছে টাকা দিয়ে, বেতন দিব, তুই খালি জুতা দা বাইরে বেজ্জতি হল। আল্লাহ কেমন?
এরা টেকা দিছে কয় তুই জুতাটা বাড়ি মাথার মগজের ভিতরে মশা ঢুকছে একটা যখন কামড় দেয় তখন বাড়ি দিলে দুধ পায় জুতাটা বাড়ি দিলে আরাম লাগে তখন জুতা দেয় বাড়ি খাইছে কদিন যে বেটা বাড়ি দেয় ওরা হয়ে গেছে মুগুর দিয়ে একদিন বাড়ি দেখো দূর মারিলাম মুগুর দিয়া বাড়ি দিয়া মাথা ফাটাই লিছে ফাটাইয়া 2 ভাগ করে নিছে মশায় দেহে উপরে সাপ মশা গেছে শেষে এরা কিতান না মারলো জুতা দিয়ে কেন ক্ষমতা ভাইয়া হবে আর ফেরাউন না রাজত্ব পাইছে 400 বছর রাজত্বগিরি করছে ফেরাউন রাজত্ব পাইয়া 90,000 নবজাতক শিশুরে জবাই করছে নাউজুবিল্লাহ নীল নদের পানিটা লাল কইরা বানাইছে ছোট ছোট নবজাতক শিশুরে জবাই করে নীল নদে ফালাইয়া দিত আল্লাহ আমি ছাড় দিছি রে নমরুদ দ্বারা ছাড় দিছিলাম ফেরাউন না তোরও ছাড় দিতাছে কিন্তু ছেড়ে দিতাম না নীল নদ বাসাইল বাচ্চাদের রক্ত দিয়া আল্লাহ সেই ফেরাউন্নারে নীল নদে ফালাইয়া সুবাইয়া মারছে কথা হয় না ক্ষমতা দিয়া পরীক্ষা করে সেই ক্ষমতা আমরা শেখ হাসিনারও দিছিল শেখ হাসিনা ক্ষমতা পাইয়া 24 সালে রাজত্ব করে কিন্তু কথা কয় 41 সাল পর্যন্ত কথা হয় না খালি কয় 41 সালের ভিতরে হয়ে যাবে আরে তুই দিয়াছ 25 সাল কিন্তু 41 সাল আল্লাহ কয় 41 সাল যেমন লাগতো না 24 সালের 5ই আগস্ট তোর কপাল জুতার বাড়ি 41 সাল বলছিল কিন্তু দেখা যায় 5ই আগস্ট ওই নমরুদের ডাইনা লাগাই দিছে কথা হয় না শেষনি বাহাদুরি কারণ রাজত্ব বেশি দিন থাকে না ক্ষমতা বেশি দিন থাকে না কথা হয় না নদীর পার ভাঙে অপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা ভেলা শেখ হাসিনা 4 আগস্ট পর্যন্ত ক্ষমতা ছিল 5ই আগস্ট শেষ কথা হয় না তাহলে আল্লাহ ক্ষমতা দিয়াও পরীক্ষা করে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার কইর না কারণ 24 সালের জুতা 30 সাল পর্যন্ত যাইব কারণ এই আম্মার থেকে যারা শিখছে না যারা আবার যাইব সামনে এরাও যদি আগাম করে জুতা গুইরা 30 সালে যাবে কথা এই জুতা ঘুরতে ঘুরতে কিয়ামত পর্যন্ত যাইব কথা হয় না কারণ যারা ক্ষমতা পাইয়া অপব্যবহার করছে আল্লাহ কাউরে ছেড়ে দেয় নাই তাহলে 1 নাম্বার হলো ক্ষমতা দিয়েও পরীক্ষা করে ধন সম্পদ দিয়া পরীক্ষা করে নমরুদরে দিছে ক্ষমতা ফেরাউনরে দিছে ক্ষমতা জন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন হলো বাদশা জুলকারনাইন দুজনরেও আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে সুলাইমান নবীর রাজত্বটা ব্যতিক্রম তাম পৃথিবীতে সুলাইমান নবীর মতো আরেকজন বাদশা আল্লাহ পাঠাবে না আগেও পাঠায় নাই পরেও পাঠাবে না সুলাইমান নবীরে যে পাওয়ারটা দিছিল সুলাইমান নবী নিজেই বলছে আল্লাহ এই ক্ষমতা তুমি আর কাউরে দিও না আল্লাহ দেয় নাই দিবেও না সুলাইমান নবী শুধু মানুষের বাদশা ছিল এমনটা নয় গো সুলাইমান নবী জিনেরও বাদশা ছিল মানুষেরও বাদশা ছিল পিপিলিকার বাসা বুঝতো পাখিদের বাসা বুঝতো সুলাইমান নবী আজ থেকে হাজার হাজার বছর আগে সুলাইমান নবী বিমান ইউজ করছে তেল ছাড়া পানি ছাড়া বিমান দিয়া উঠছে এবার তেল পানি ছাড়া পয়গম্বর উঠছে এত ক্ষমতা সুলাইমান নবীরে দিচ্ছে সুলাইমান নবীর বিমানের মধ্যে অন্তত পক্ষে কয়েক লক্ষ থাকতো যাত্রী থাকতো যাত্রী পৃথিবী এখন বর্তমান প্রেক্ষাপটে গোটা পৃথিবী মিললেও 7,000 প্যাসেঞ্জার উঠতে পারে এমন বিমান এখন আবিষ্কার হয়েছে না হ্যাঁ কথা বুঝতেছেন না 7,000 প্যাসেঞ্জার ধরে এমন বিমান এখনো পৃথিবীর বুকে আবিষ্কার হয় নাই আর আমার পয়গম্বর হাজার হাজার বছর আগে কয়েক লক্ষ যাত্রী নিয়ে বিমানে উঠতো তেল ছাড়া এমন রাজত্ব আল্লাহ দিয়ে দিছে সুলাইমান নবীর এত বড় রাজত্ব দিল পরীক্ষা করলো কিন্তু সুলাইমান নবী এত বড় রাজত্ব পাইয়া একটা সেকেন্ডের জন্য আমার মালিক রে ভুলে নাই আল্লাহ কয় রাজত্ব দিয়ে পরীক্ষা করছি নম্র
গোত্রে রাজত্ব দিছি গো, সুলাইমান নবীর রাজত্ব দিলাম। সুলাইমান নবী একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে বলে নাই। আইয়ুব নবীরে রাজত্ব দিছি, আমি বাদশাহী দিছি, আমি রূপ বেমার দিছি, সারা শরীর পছন্দ রাইলাম, কিরা পোকে কামড়াইতে কামড়াইতে আইয়ুব নবীর সব শেষ করে দিল, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার মালিক রে ভুলে না। কথা হয় না? এমন কোন নবী না যেই নবীদেরকে আল্লাহ পরীক্ষা করে নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিল, মানুষ তার উপরে ক্ষিপ্ত হইয়া দৌড়ানো শুরু করছে মারার জন্য। জাকারিয়া নবীও দৌড়ায়, তার উম্মতেরাও দৌড়ায়, জাকারিয়া নবীরে মারবে। গাছের কাছে গিয়া হয়, গাছ আমি এখন কি করব? গাছ সাথে সাথে দুই পাট হইয়া জাকারিয়া নবীরে ঢুকাই দিছে গাছের ভিতরে। বেঈমান রাইসা দেখে জাকারিয়া নবী জাগাত কারিয়া উদাও, রে ঘটনা কি গেল? দেখলাম গেল কো? সারা দুনিয়া তো ভাই ভাড়া, ঘটনা কি গান থেকে গেল? শয়তান তো সব দেখে, দেনি শয়তান না সুযোগ পাইছে। শয়তান না মানুষের সুরত ধরে আমি জানি হয়ে গেছে হবো ওই গাছের ভিতরে চটকায় দাঁত পালাই দিল। ফাইজলামি করা আমরা আছি বেড়াশানির মধ্যে, হঠাৎ করে জাকারিয়া গেল গাছের ভিতরে, বেটা গাছের ভিতরে মানুষ বই গেল। ওখান হে শয়তান এইটা কয় না যে আল্লাহর কুদরত, এ কয় না তো জাদু জানা আছে, জাদু দিয়া ঢুকছে। হয় ফাইজলামি করে, বলে ফাইজলামি না সত্য। গাছের মধ্যে সাইডা তো সাইডা দেখ জাকারিয়া নবীর ভাঞ্জাবির একটা কুনা বাইরে গেছে। হয় সব বলার কত তো ঠিক। এখন জাকারিয়া নবীরে গাছের ভিতরে এটা নিশ্চিত হয়েছে না। একটা কাজ করো, তোমরা একটা খরাত দিয়ে গাছটা কাটা লাও, সেটা তোমরা শেষ। জাকারিয়াও শেষ, তোমরা যে রাগ গুসা ছিল ওইটা শেষ। এখন খরাত একটা আনছে না গাছের মাঝখান দিয়া এগুলো খরাত টান দিতেছে। খরাত যে টানতেছে জাকারিয়া নবীর ভিতরে না, তো খরাত দু টানা শুরু দুই ভাগ হয়ে যেতে পারে। এখন জাকারিয়া নবী তো দেখে খরাতের আওয়াজ শোনা যায় মাথার উপর, এটা নিচে তুলামতেছে। এখন জাকারিয়া নবী আল্লাহ আল্লাহ দিছে ডাক, আল্লাহ এখন ডাকছ তো ডাকছ অনটা আওয়াজ করে। তুই যে আমার গাছের দ্বারে গেছিলি শুনছো কইতে আল্লাহ আমার আপনার বাঁচা, আমি করে বাঁচাইতাম। গাছের কাছে সাহায্য চাইছো, গাছের ভিতরে ঢুকছো, এখন চুপ করে খারিতাম। একটা শব্দ করবা নবুয়ত নিয়ে যাবো, একটা শব্দ করবা, কারণ তোমার পরীক্ষা চলতেছে। এখন তোমার পরীক্ষা চলতেছে, তুমি যেহেতু আমি আল্লাহরে স্মরণ কইরা লাইছো, তুমি আর বেঈমান হইয়া মারা গেল না, নবুয়ত গেল না। শয়তান চাইছিল জাকারিয়া নবীরে বেঈমান বানাইতো, মনে করছে গাছের কাছে সাহায্য চাইছে। শয়তান তো এলেম আছে, এ বুঝে যে গাছের কাছে সাহায্য চাইছে, বুক সিটের ভিতরে মাইরা নবীরে বেঈমান বানাইলাম। কিন্তু নবীরা তত সোজা না। আল্লাহ কাছে যখন সাহায্য চাইলিছে, নবীর নবুয়ত হেফাজত রয়েছে। আল্লাহ কয় তবে তোমার পরীক্ষা চুপ করে হারিতে হবে, হরাত দিয়া তোমার দুই ভাগ করা হবে। সুবহানাল্লাহ। আমরা লিখিতা করলাম, আমরা লিখিতা জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে মাথার উপরে আওয়াজ করে করাত আস্তে আস্তে মাথার দিকে আসতেছে, কিন্তু আল্লাহ কয় সাবধান, একটা চোখ করবা সমস্যা হয়ে যাবে। জাকারিয়া নবী একটা সাউন্ড নাই, করাত মাথার উপরে আইসা চলতেছে, মাথা ফাইরা শরীর ফাইরা দুই ভাগ হয়ে গেছে। এরপরও জাকারিয়া নবীর আল্লাহ পরীক্ষা করছে, দু শব্দ পড়ে নাই। আর যুবক ভাইরা রে, ক্ষণস্থায়ী দুনিয়াত পাঠাইছে চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য, তবে রেজাল্ট ভালো না করলে জান্নাত দিবে না। পরীক্ষা চলতেছে, পরীক্ষা চলতেছে, পরীক্ষা চলতেছে। সব আমরা পরীক্ষার হলের ভিতরে আছি, কিন্তু রং তামাশা কইরা সময় সব নষ্ট করতেছে। কথা হয় না? যুবক ভাই, শেষ একটা কথা বলি, এই পৃথিবী ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় গো। কেউ থাকবো না, কেউ থাকবো না, চলে যেতে হবে। আমার দাদা চলে গেছে, বাবাও চলে গেছে। আমার চুলগুলি ছিল কালো, এখন তো চুলগুলি সাদাও হয়ে গেছে। চোখের পাওয়ার ছিল, এখন আর চোখে আগের মতো দেখে না। দাঁতগুলিও লড়াছড়া করে, শরীরটাও যেন দুর্বল হয়ে গেছে। সিগনাল যে মরণের বাঁচতেছে, একবারও বেচারায় চিন্তা করে না। এগুলা মরণের সিগনাল। চুল সাদা হয়ে গেল, দাড়িগুলা পেকে গেল, শরীরের চামড়া আগের মতো না, এখন ঢিলা হয়ে গেছে। চেহারার গ্লেজ নষ্ট হয়ে গেছে, শরীর কাঁপাকাঁপি করে।
একা হাঁটতে পারে না, লাঠি তার সাহায্য লাগে রে, আর চলতে পারে না। বুঝতে হবে মরণের সিগনাল, মরণের সিগনাল, মরণের সিগনাল। এরপরও আমরা বুঝি না, এরপরও বুড়া বয়সে বিড়ি টানে, নামাজ পড়ে না, যেমনে মনে চায় এমনে চলে। একবারও বুড়ায় চিন্তা করে না আমার চুলগুলি কালো ছিল, সাদা তো হয়ে গেল, দাড়িগুলাও সাদা হয়ে গেল, এখনো কি আমি নাফরমানি ছাড়তে পারলাম না? এখনো কি মরণের কথা চিন্তা হয় না? যুবক ভাইয়েরা, পৃথিবী স্বার্থপর, স্বার্থপর পৃথিবী স্বার্থপরের বাস্তবতা হলো নিজের শরীরের গাম পানি করে সন্তানের জন্য উপার্জন করলাম, বিবির জন্য করলাম, ভাইয়ের জন্য করলাম, ফ্যামিলির জন্য করলাম। একটু বাস্তবতা দেখেন, দুনিয়ায় আপনি যারে যত করবেন, যতদিন করবেন ততদিন ভালো। করা শেষ, আপনার কাছে তার কোনো মূল্য নেই। এটা জীবনের বাস্তবতা দেখতেছি। যতদিন মানুষকে করা যায় ততদিন আপনার সুনাম আর সম্মান, সে আপনার সম্মান করে। যেদিন দিবেন না, এর পরের দিন দেখবেন আগের থেকে সে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কারণ যারে দিছেন বেশি, সে আপনার শত্রু তত বেশি হয়। নিজের মানুষকে দিয়া কোনোদিন খুশি করা যায় না। অন্য একটা মানুষকে যদি 10টা টাকা দেন, 10 টাকা ভাইয়া খুব খুশি। 100 টাকা পাইলে লাফাইতে তাকে খুশির ছুটে, কারণ এত আপনার কাছে পাওনার পাওয়ার কথা না, পাইছে বড় খুশি। নিজের ভাই, নিজের পরিবারে যদি 1000 টাকাও দেন, এ খুশি না, এ ভাই আরো দেন। কিডনি বেচা দিলেও হয়, আর একটা কিডনি তো ছিল দেন না, কথা বাস্তব কইছি না? অবস্থা আমার কথা কতটুকু বাস্তব? প্রবাসে যারা আছে এদেরকে জিগাই, যারা প্রবাসে থাকে এদেরকে জিগাই। সারাটা দিন কষ্ট করে উপার্জন করে বিদেশে, কষ্টের টাকা, প্রতিটা ফুটার সঙ্গে টাকা, রক্তের সঙ্গে টাকা মিশ্রিত। এত কষ্টের টাকা সারা জীবন কামাই করে বাপের কাছে পাঠায়, ভাইয়ের কাছে পাঠায়। বাপেও খুব সালো, মানুষ কয় মা বাপ আপন। এটা একটা ফাইজলামি কথা। দুনিয়া মূলত কেউ কারো আপন না, সম্পূর্ণ দোকান। সব মা বাপ বলি না, কিছু মা বাপ আছে ছেলে তাকে বিদেশ, হের এত কষ্টের টাকার ইনকাম, টাকা বাড়াইছে 3 ফুটের নামে কাগজ করে। এটা কি কোনো জায়েজ আছে? এগুলা বেড়ার কষ্টের টাকা তার বাচ্চা কাছে আছে, কিন্তু বাপে বলেছি কইরা যদি তাই 4 সন্তান, ওই 4টার নামে কাগজ করা শুরু করে, জায়গা কিনে আর 4টার নামে করে। এটা আপনার ছেলের সাথে বেইনসাফি করছে। টাকা বাড়াইলে পরে গড় করে জিনিসপত্র কিনে, পরে হেজন বিদেশ থেকে পরে এর গরু জায়গা দেয়। বাস্তব না বাস্তব? তাহলে এই যে বেইনসাফি চলতেছে, আপনি কারে আপনি আপন বলবেন? কেউ কারো আপন না, সব হইল গিয়া স্বার্থের পাগল। কথা হয় না? স্বার্থের পাগল। এখন তো মানুষ মা বাপের কাছে টাকা দেয় না, আমাদের বউ ইসলামিক কিতাব হয়, বউ অ্যাকাউন্ট ছাড়া এখন মা বাবার কাছে পাঠায়। এর বউর উপরে খুব তার বিশ্বাস, পুরো খুব বিশ্বাস করে আমার টাকা বাড়াইব। বউ কয় আমি টাকা বাড়াইয়া দিব, এমন বাড়ানি বাড়ায় সব টাকাটা বলে আটকা শেষ, পুরীতে উড়াতে গেছে। আয়াতে হের আমনে চলা বাস্তব। হুমা আফতি কিছুদিন পরে পরে নিউজ পাইতো, আয়া খান দে আমার 12 লাখ টাকা লয়ে গেছে। আমি ওদের জুতাটা দিল না, কেন তুই দেশ কে রে 12 লাখ টাকা? তুই বউরা তো সর্দারি দেশ কে রে, এত বোকা কেটে হারানের যেমনে বুঝাইছে। মাইয়া আরেকজনের সাথে প্রেম করে, পরকিয়া করে, জামাইয়ের সঙ্গে কথা বইলা, সুন্দর সুন্দর কথা বইলা টাকা আনায়, পরকিয়া প্রেমিকরে দেয়। দিতে দিতে জমাইতে জমাইতে স্বর্ণ মন্য টাকা পয়সা আটকা শেষ নাই। তখন এ খান দে, তখন মিডিয়ার সামনে কেন খান দে? তুই খান্দোস কেন? তুই কেন এত বিশ্বাস কেন? আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, দুনিয়া স্বার্থপর, দুনিয়া স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ কারো হয় না। আপনার টেকা নাই, বন্ধুও নাই, টেকা নাই, আপনার মহব্বত নাই। বাস্তব ফ্যামিলি তো আপনার ততক্ষণ দাম আছে যতক্ষণ আপনার ইনকাম আছে। ইনকাম নাই, মার কাছে দাম নেই। বহু তো হবে যে তোমার সেরা দিকে তাকা। বাস্তব না বাস্তব? কেন বুঝেন না? দুনিয়া স্বার্থপর, কেউ কারো না, কেউ কারো না। আজকে মারা যান, দুনিয়া আপনার জন্য থাইমা থাকবে না। না থাইমা থাকবো?
বলে আমি গেলে আমার সংসার চলবে কেন? তুমি গেলে তুমি থাকতে যেমন চলছে গেলে এরকমই চলবে, তোমার লেগে কোনো কিছু আটকাবে না। দুনিয়া বড় স্বার্থপর, আপনি মারা গেলে দুনিয়া তার আগের গতিতে চলতেছে, তোমার ছেলে মেয়েরা তোমার কোন জায়গা নিব এটা নিয়ে মারামারি চলতেছে। অথচ দুনিয়ার জন্য পাগল পাড়া হইয়া দিনই কোনো কাজ করলাম না, জীবনে একটা মসজিদ বানাইলাম না, মাদ্রাসা করলাম না, টাকা পয়সা সব খালি সুতের তলে, বউয়ের তলে, আত্মীয় স্বজনের তলে, লাস্টে একটার কাছে মূল্য নাই। যখন বার্ধক্যে পৌঁছে যায় কেউ আর দাম দেয় না, কারণ দুনিয়ার জন্য করছো, দুনিয়া স্বার্থপর। আল্লাহর জন্য যদি করতো তাহলে ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিত। কথা কই না? যুবক ভাইরা আমার, লম্বা কথা বইলা বলেছি, 2 ঘন্টা হয়ে গেছে আমার আলোচনা, আমি আর ভাবতেছি শেষ, আর 5 মিনিট শেষ। কথাগুলি বোঝার চেষ্টা কর। বলুন দুনিয়া কিসের জায়গা? পরীক্ষার হক। হুজুর নিয়ে আসেন, 2 ঘন্টা আমার দিয়ে করাইলেন, সর্বনাশ। 2 ঘন্টা লয়েন হুজুর লয়েন। বলুন দুনিয়া কিসের জায়গা? পরীক্ষার হল। আমরা কোথায় আছি? পরীক্ষার হলের ভিতরে। পরীক্ষা আমরা চলতেছে না বন্ধুর? চলতেছে। পাস করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আত্মুল্লাহ কর, হ্যাঁ আত্মুল্লাহ কর, রাজি আছেন ইনশাআল্লাহ? প্রতিটা কথা আমার আবার বাসায় গিয়া বালিশের সঙ্গে লাগায় চিন্তা করে দেখবেন হুজুরের কথাটি বাস্তব কইল না অবাস্তব কইল। প্রতিটা কথা মিলায় দেখবেন আল্লাহ বলনেওয়ালাকে শুননেওয়ালাকে উভয়কে সহি আমল করার তৌফিক দেওয়া আমার। শুনেন, এখন আমরা বরুণার হুজুর আইতেছি, বরুণার হুজুরের কাছে আমরা দোয়া শরীক হইয়া এরপরে যাবেন। কেন? আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। আর বরুণার ব্যাপারে আপনারা কি ওয়াজ করে বুঝাই দিব? বহু পীর মাশায়েখ বাংলাদেশে আছে, কিন্তু বরুণা এটা আলাদা একটা জগৎ। বাস্তব না বাস্তব? বরুণা আলাদা জগৎ। এই জন্য আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকায় বন মুরব্বী লড়ুন কে রে যাই না হুজুর আইতেছে, হুজুর আইতেছে। 2 ঘন্টা আমি চিল্লাইছি, আর 10টা মিনিট কইতারি না। আমি খাইয়ে উঠছি না, ফেটো এরপরে আমি বইয়া রয়েছি। হুজুর না এলে তো ছাড়তারি না, অন্য কেউ এলে তো আমি গেলাম না। হুজুর রে তুই যাওয়া যেত না, হ্যাঁ বোন দোয়া শরীক হইয়া এরপরে যাবেন। আর 4টা কথা কইছিলাম, ইয়াদ আছেনি? 1 নাম্বার, 2 নাম্বার হজ বলে সারা রাত ওয়াজ করছে ইউসুফ জুলেখা, সকালে গিয়ে হুজুরে জুলেখা বেটা না বেডি তুই জুরে সারা রাত কিতে ওয়াজ শুনছ? তা আমি ওয়াজ করলাম কি তখন নামাজ হজ। এই 1 নাম্বার নামাজ, 2 নাম্বার এতিমের মাল যারা মাইরা খায় জাহান নামাজ, 6 নাম্বার, 3 নাম্বার এই তোমার অনর্থক কথা বলা, 4 নাম্বার পরকালের উপর বিশ্বাস না করা। এই যে আস্তে আস্তে হইতেছে, এই 4টার মধ্যে যদি একটাও কার মধ্যে না থাকে তাহলে কি তা জানেন? আপনারা মিলাই দেবেন যে কোনটা আপনার মধ্যে নাই। ওই যে নাই তারা বুঝলে সেটা উঠে আসা এরে আতাইলে স্যারোটি সহজ হতো। আতাইতাম না, বয়ে থাকো, চেক করতাম না, তোমরা কেউ উঠছো না, বউ